4টে গুণের মেয়ে তো তালাশ করে পাওয়া কঠিন, বলে যাও তালাশ করো। আচ্ছা এবার আমরা কি 4টে গুণ তালাশ করি? আগেকার মুরব্বী করে জিগাইবেন, এই পোলাবান পাইসাও তো একেবারে কি মোবাইল কি যে কি হয়ে গেছাও। আগেকার মুরব্বীরা মেয়ে দেখতে গেলে যাচাই করতো মেয়ে কেমন, মেয়ের বংশ কেমন, মেয়ে কেমন, মেয়ের মা কেমন, মেয়ের নানি কেমন, কথা বল না কে? আর এখনকার পোলাবান একটু চেহারা একটু এদিক সেদিক আসে নাকি, যে হাইরে তার পিছনে দৌড় দে রে, আসে না নাই? এই জন্য আর সুখ নাই, এই জন্য কি নাই, সংসারের ভিতর সুখ নাই। আমাদের কাছে ফোন দেয় কান্নাকাটি করে, অনেক যুবক পোলাবান আছে ফোন দেয়, কা হুজুর কি কা আমার বউ আমাকে মারে, আর তুই কি চাস? একটু দোয়া করে না আমার বউটা যেন একটু ভালো হয়। আমি দোয়া করলে জীবনে কামব না। যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হইব না তার বিবি, কথা বল না কে? ওই এখন টাচ মোবাইলই কাম হইতেছে নাকি? দেখেন মুরব্বী বুঝছে টাচ মোবাইল কারে কয়। হ্যাঁ বুঝছে। কি ভাই আপনারা বুঝতে চান নাকি? চলবো নি? তাহলে সুলাইমান নবী কয়টা গুণ চাইছে? 4টে গুণ। আপনারা যদি বিয়ে, এই যে পোলাপান যারা বিয়ে করো নাই, যেই যুবক ভাইরা, তারা ওয়াজটা ভালো করে শুনে যাও। যারা বিয়ে করো নাই এই 4টে গুণ দেখে তোমরা বিয়ে করবা, দেখবে জীবনেও তোমার স্ত্রী এমন একটা, আবার কিছু আমলও আছে বাসর ঘরে, হ্যাঁ আমলগুলি বলে দেওয়া লাগবো। হুজুর আপনি কয়ে দিন, আমি বলে দিতেছি। হ্যাঁ কি চলবো? ওই দোয়াটা ওই সূরাটা পড়া স্ত্রীর সামনের মাথার চুলটা টান দিয়ে একটা ফু দিবা, ফু দিবা, দেখবা আজ জীবন তোমার স্ত্রী খালাতো ভাই তালাতো ভাই কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে কাউকে আর মিস কল দিব না, একবারে জম্মের ভালো হয়ে যাইব। আর এখন কি মানে এখনকার মেয়েদেরকে তো আর বুঝলে বুঝে না। আগেকার মুরব্বীরা বিয়ে করছে, হে বউ ঘরে নিয়ে আইসে বাড়িতে, বাড়িতে নিয়ে বউ ঘরে যদি মানে কোনো কারণবশত রাগারাগি হয়, রাগারাগি হয় না, স্বামী স্ত্রীর ভিতর রাগারাগি হয় না, রাগারাগি হইলে মারা সুন্নাত। বউকে মারবেন কি দিয়া? হাদিসের ভিতর আসছে 2টা জিনিস দিয়ে মারা সুন্নাত, একটা হলো রুমাল আর একটা হলো মিসাক। কি হুজুর? আল্লাহ রসুল বলছে রুমাল দিয়ে আর কি দিয়ে? মিসাক দিয়ে। তাহলে এইবার স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগতেই পারে। আগেকার সময় আমরা ছোটবেলায় দেখছি যদি বউ শাশুড়ি, বউ আর স্বামীর ভিতরে যদি দ্বন্দ্ব লাগতো, মানুষ জামাইরে বউকে মারতে মারতে উঠোনে ভিসা লাইছে, তাও মহিলারা মায়ের খায় আর স্বামীর দিকে এভাবে চায় সাহস পায় নাই। আর এখনকার মহিলারা কি পাওয়ার যে আল্লাহ ওদেরকে দিছে, কি ক্ষমতা যে পাইছে, যদি একটা ধমক দেওয়া যায়, তুমি কি আমাকে ধমক দিলা? আসলে ঘরে যাইয়া মধুর আলাপ হয়, মধুর কথা বলে, প্রেমের আলাপ হয়, আমার ঘরে গুলো তো করে, আমার ঘরে গুলি কইরে এমন একটা বিপদ সৃষ্টি করছে, বাসুরের ভাব নাই। এই আমি এই বাড়ির ভিতর হাম, আর যা আছে সব ঘরের খাম, আছে না নাই? বাপ নেয় মেয়েটার কাছে, যা বাসুর ঘরে বাপ নেয়, আমি যা কমু তাই, কেউ আমার বিরুদ্ধে কথা কওয়ার সাহস পায় না। আমার মগা আছে না নাই? আবার এই পোলাপন কথা বলে, তোমরা ওই বিপদে পড়ছে, ওই যে একজন বিপদে পড়ছে, বাসুর ঘরে যা কই কি, এই আমার খুব ভালো লাগছে, মেয়েটার রসের কথা কইছে, কয় আচ্ছা তোমার জীবনে কি তুমি প্রেম টেম করছো? কে হ্যাঁ করছিলাম তো, সকিনের সাথে ওর বিয়ে হয়ে গেছে। আর মেয়েটা শোনার পরে তো চান্স একটা, ও তো সব নিছে, তোমার ভিতর থেকে সব নিছে, ওই একটাও দেয় নাই। এবার ও সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, যা ডাক দিয়ে কয় তুমি কি স্বপ্নে সকিনারে পাইছো? এবার ঘুম থেকে উঠে বাজারে গেছে, আসতে একটু দেরি হয়েছে, কয় তুমি কি সকিনের সাথে দেখা করে আসলা? জ্বালা বাড়ছে না কমছে? একটু মোবাইলে ফোন দিছে বন্ধু যে কাজে আসবি নাকি, ও কথা কইতেছে, মেয়েটা পিছন দিকতে দাঁড়া, কয় সকিনা ফোন দিছে। জ্বালা বাড়ছে না কমছে? বন্ধুরা রে আমার, কে তোমারে দিছে এত বড় বড় পাম, মইরা দেখো কার কত দাম, কথা কোন ঠিক কিনা? আরে এখন বর্তমান কিছু যুব সমাজ, আমরা ছোটবেলায় দেখছি, আমরা যখন মুরব্বীরা রাস্তায় বেরোতো, হুজুর বেরোতো, আমরা সালাম দিতাম। কি দিতাম? আর এখনকার পোলাপান কি জানি পাইছে, মোবাইল একটা পাইছে, আর কানের ভিতর কি জানি ঢুকায়, ওটার নাম কি? ইয়ারফোনে যে ওরা বলতেছে, এই কানের ভিতর ঢুকে খাড়া থেকে প্রস্রাব করে ব্যাপারে আছে না নাই? যার যেটা দোষ আছে, যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা?
আল্লাহ বলছে প্রত্যেকটা হুজুরের ওয়াজ করে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে কার স্থান? মা বাবার। জোরে কোন কার? আল্লাহর ইবাদতের পরে কার স্থান? মা বাবার খেদমত করতে হবে। এখন কি খেদমত আছে? এখনকার পোলাবান শ্বশুর শাশুড়ির জন্য পাগল আছে না নাই? আমার কথা কিন্তু তিতা ভাই, তারপরে বলতে হবে। সমাজের ভিতর কিছু সন্তান আছে দেখবেন বাপ মাকে বাচ্চা থাকতে বাদ দেয় না, বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? হুজুর তো সাউন্ড দিব না, হ্যাঁ দাওয়াত কমে যাবো। চলবো। যে হুজুর মা বাবার খেদমত করে না ও হুজুরের ইমামতি আমরা চাই না। মা বাবার খেদমত করতে পারবো না ওই বক্তার বক্তৃতা আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? তাই যদি থাকতো বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে যখন খাওয়ায়, হুজুরের উচিত ওই মজলিসে যায় ডাক দেওয়া লাগবে, আব্দুর রহিম ভাই দাঁড়াও, এত বড় একটা অনুষ্ঠান করতেছো, জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছাও নাকি তাই কও। যদি তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিয়ে থাকো তাহলে তোমার অনুষ্ঠান ঠিক আছে, আর যদি না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা বল ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোনা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোনা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সোমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সোমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোনা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? আমার কথা কি কষ্ট পাইতেছেন আপনারা? একটু চলবো তো? সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। বাম পাশের লোক বেশি হয়েছে, ডান পাশে কিন্তু লোক অনেক ঢুকবে। একটু কষ্ট করে যদি ওইদিকে জায়গা না হয় এইদিকে একটু ঢোকার ব্যবস্থা করে দেন। ভলান্টিয়ার বাইরে যারা আছেন একটু এইদিকে ব্যবস্থা করে দেন। আচ্ছা, আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? ইন্ডিয়ার মানুষ যদি আমার ভাষা বুঝে, ইন্ডিয়া যদি আমি কাঁপাইতে পারি, বাংলাদেশ পারবো না? পারবো না? চলবো? এবার আসমানটা সাজাইছে কে? 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের ভিতর আল্লাহ বললেন, আল্লাহ দিয়ে খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজাল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মার জিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো সবাই? আচ্ছা, তাহলে এবার আসমানটা সাজাইছে কে? আরো জোরে। জোরে হলো না, জোরছে মারো। জমিন কার? আসমান কার? আপনি কার? আমি কার? সম্পদ কার? বাড়ি কার? গাড়ি কার? বউ কার? দেখতেছি তাল মিলাইতেছে তো ওই জন্য একটু টেস্ট করলাম যে ঠিক আছে নাকি। হ্যাঁ, কি মুরব্বী ভাষা বুঝতেছেন তো আমার? চলবো তো? তাহলে ভুল কিন্তু করা যাবে না, সবাই সজাগ। আজকের ওয়াজ যতটুকু ওয়াজ করবো, ওয়াজ শুনে এখান থেকে বুঝে তারপর বাড়িতে যা আমল করব। আজকের ওয়াজ কিন্তু বাড়িতে যাওয়ার আগে ফেলা দেওয়া যাবে না।
আমার ওয়াজ তো মোটামুটি পকেটে অনেকের আছে না? আমি ওয়াজ করার জন্য যাচ্ছি এক জায়গায়, আমাকে গাড়িতে আমি এক জায়গায় কোয়েন না, খায়াও শান্তি নাই। এক বাজারে দাঁড়াইছি একটু খাওয়ার জন্য, এক মুরব্বি করতে, হুজুর কিছুক্ষণ আগে দেখলাম আপনি আইসক্রিম বেচতেছেন। আমি বলে আইসক্রিম বেচতে তাহলে মিজাজ খারাপ হয় না এখন তো? আমি বললাম ভাই কি কয়, আমি একটা হুজুর, আমি বলে আইসক্রিম বেচি। কয় না, আপনার ওয়াজ দিয়ে আইসক্রিম বেচতেছে, তাহলে কোন সে কি জ্বালা, ওয়াজ বাঁচতেছে আমার, আমাকে আপনি আইসক্রিম বেচতেছেন। ওয়াজ কিন্তু আমার ওয়াজ ঘরে ঘরে মোটামুটি আছে আলহামদুলিল্লাহ, কিন্তু ওয়াজ অনেকে আমরা বুঝি না। দেখবেন যারা বিড়ি খায় ওরা বাড়িতে ঢোকা রাখ দেয়, যে মহিলারা বিড়ি পছন্দ করে না ঢোকা রাখ দেয়, মানে খুব জোরে জোরে টান দেয়, লাস্টে যে একটা টান আছে ওটার নাম জানি কি, সুখ টান, সুখ টান। ওই টানটা দিয়ে তারপরে বিড়ি ফালাবে, এর আগে জীবনেও ফালাইব না। এটা মানুষ যদি মরে যায় তাও বিড়ি ফালাইব না, মানে বিড়ি এর কাছে এত আপন আছে না নাই? কথা কন না গিয়া, আমার কথাগুলো একটু এদিক সেদিক যাইতেই পারে, মানে একজনের ভালো লাগবে আর একজনের খারাপ লাগবে। কথা কন। আল্লাহ রসুল বলছে মুদমিনুল খামার, নেশা সম্পর্কে আমি ওয়াজ করছি। আল্লাহ রসুল যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন গেলে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এই বাথরুমে বিড়ি খাওয়া পিলার আছে না নাই? কথা বল না কে? আমাকে এক মুরব্বী ভুল ধরে কইতে, হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে, খালি দুইটা জায়গায় ভুল গেছে। কোন কোনে কোনে কয়ে যে বিড়ি খাওয়া সম্পর্কে, কইলাম বিড়ি খাওয়া মানে কি? কয় আপনি এই সম্পর্কে কোনো জ্ঞান নাই। কইলাম তাহলে একটু জ্ঞান দেন। কয় কি? কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। দেখেন বিড়ি ঘরের মাসলা কি। কইলাম আর কোনে ভুল গেছে? আর একটা হলে বাথরুমে বিড়ি খাওয়া, কয়টাকে আপনি বোঝেন? কইলাম না। কইলাম একটু বুঝান। তো কয় হলে যদি এটা না টানি তাহলে ক্লিয়ার হয় না। এরকম বিড়ি ঘর আছে না নাই? এই একজন খাইতেই পারে, আজকের আলোচনা শোনার পর আল্লাহ তাকে হিদায়ত দিতে পারে। কথা কন না কে? সব হুজুর ওয়াজ করে ওয়াত্তিনি ওয়াসাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা সূরা 3 এর ভিতরে বলছে উত্তম সূরা দিয়ে মানুষ বানাইছে। প্রত্যেকটা হুজুর তাফসীর করে ভালো লাগে। আর আমি আবার ওই স্টেজে লাস্টে উঠে বলি আল্লাহ বলছে উলাইকা কালা নাম, এই মানুষকে আল্লাহ বলছে চার পাওলা জানোয়ারের চাইতে খারাপ। এই মানুষটি কি বলছে? চার পাওলা জানোয়ারের চাইতে। কেন বলছে? এটা কুত্তার দিকে তাকায় দেখো, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কথা কয় না কে? একটা কুত্তা আজ বাজায় চলে, আর তুমি মানুষ কোন কেন হাগো আর বিড়ি খাও? কষ্ট পেতেছেন আপনারা? আচ্ছা, আল্লাহ হেদায়েত দিক, সবাই কোন আমিন। যারা বসার ব্যবস্থা হচ্ছে না একটু এদিকে বসার ব্যবস্থা করে দেন প্লিজ। আমি আলোচনা করি, আপনারা ইউটিউবে যারা দেখছেন আলহামদুলিল্লাহ 28 মিলিয়ন ভিউ একটা ওয়াজে। আমি যে আলোচনা করি, আপনারা যে পরিমাণ লোক আসছেন, আশা করি আমার ওয়াজ থেকে কোনোদিন লোক ওঠে নাই। আর এটা আমার আকর্ষণে আসে না, এটা আসে কোরআনের আকর্ষণে। কথা কোন ঠিক কিনা? যাদের ভিতর কোরআনের প্রেম আছে, নবীর মহব্বত আছে, তারা বাইরে থাকবে না, পাগলের মতো ছুটে আসবে। কথা কোন ঠিক কিনা? এই পাগলদেরকে নিয়ে আমি একটা শান গাবো, আপনারা একসাথে শানটা গাবেন আর এদিক দিয়ে জায়গা করে দিবেন। একটু এদিকে আপনারা আগে আসেন। ও নবীর প্রেমিকেরা আর দিশাখারা মরণের ভয় করে না প্রেম তো। হ্যাঁ, ও নবীর প্রেমিকেরা আর দিশাখারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী। কোন নবী? কোন নবী? আর আমার এগুলি কয়টা করে গোনা যায় না?
কথা আমাদের 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 গুলি কয়টা করে গোনাও যায় না, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? যে কয় আইরে তার পিছনে চাইরে, এইবার নিয়ে গেছে, নিয়ে যায় 3 সওয়ালের মা। আছে না নাই? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আস্তে করে খবর আছে। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? অরহ যাক, তাহলে আপনারা মনে আমার ভাষা বুঝতেছেন, একটু চলবো নি? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। এটা কি মাস? হ্যাঁ ঠিক আছে, মুরব্বি চলবো। হ্যাঁ, শাবান মাস। কি মাস? এ মাসে কি পাইছি জানার দরকার আছে না নাই? এর পিছনে আমরা কি মাস বিদায় দিছি? রজব মাস। রজব মাসে আমরা নামাজ পেয়েছি। কি পেয়েছি? নামাজ। এ মাসে কি? নাই, জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে, এখানে কি এই তাবলিগ জামাত 2 একজন করছেন, এরকম কোন লোক আছে? 1 ছেলে 2 ছেলে এরকম লোক আছে? এটা হাত তুলে দেখাতে পারবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। নিজের খায়া নিজের পয়রা দৌড় পারছে, এরা আমার অষ্টা আজকে বুঝবে। এরা যে কিতাবটা বেশি বেশি পড়ে, ফাজাইল আমল আছে না নাই? আমি যে আলোচনাটা ধরতেছি, আলোচনাটা ফাজাইল আমলের ভিতরেও আছে। এবার এদের ভিতরে একটু আনন্দ লাগবে, সবাই শুনবেন তো? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই শাবান মাসে আমার নবী আলোচনা করবে মসজিদে যাইয়া এই মাসে আমরা কি পাইছি, জানার দরকার আছে না নাই? আমার নবী মসজিদে যাই রে, আমার দোগাছিয়া বাসীরা, ভালো করে শুনে নাও। আমার নবী যখন মসজিদে যাই রে ভাই, প্রথম সিঁড়িতে মেহরাব। হুজুর কত সময় আলোচনা করছেন না? কিসে উঠছিল জানি? মেম্বার। কি মনে মনে ভাবতেছে আমাদের গ্রামের যে মেম্বার সাহেব আছে, এই মেম্বার ওটা না, মসজিদে এই যে হুজুর যেটাই ওঠে। হ্যাঁ, এইবার ভালো করে বুঝতে হবে, কঠিন আলোচনা, কঠিন মনোযোগ সহকারে। কি হুজুর আপনি ওখানে বসলেন কেন? আসেন, মসজিদ সাহেব আসেন। না না না, আপনি আসেন। আসেন মসজিদ সাহেব, আসেন আসেন, আপনি আমার কাছে আসেন। সমাজের ভিতর সবচাইতে দামি ব্যক্তি ইমাম মুয়াজ্জিন। কাল কিয়ামতের দিন আপনি কি পাবেন জানেন? আপনাকে একটা হাতি দিব আল্লাহ। কি দিব? হাতি। কি দিব? এই হাতি দেখে কি ভয় পান নাকি? আবার ভয় ধরে পাই না। হাতির সুরের উপরে বসবে ইমাম, পিছনে থাকবে মুয়াজ্জিন, জোরে কোন সুবহানাল্লাহ। মাঝখানে থাকবে মুসল্লি, তাদেরকে তরায়া নিয়ে জান্নাতে যাবে। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী আলোচনা করব রে ভাই জুমার নামাজ। এই মাসের ঘটনা, আমার নবী যখন প্রথম সিঁড়িতে পা রাখছে রে বন্ধু, জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। ওই ব্যক্তি কি হোক? ওয়াজ কিন্তু বুঝতে হবে, কিন্তু আমার ওয়াজ কিন্তু আপনারা ভালো করে না শুনলে সকালে কিন্তু ভেজাল লাগবো। আমার নবী আলোচনা করব মেরাজ শরীফে প্রথম সিঁড়িতে যখন পা রাখছে, জিবরাইল আমিন আমার নবীর কানে কানে কয় হুজুর ওই ব্যক্তির ধ্বংস হোক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর যেই ব্যক্তিটা
আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। কি বলছে? আমার নবী কি বলছে? বন্ধুরা রে আমার কেমন নবী পাইছি? আমার নবী হলো রহমতের নবী। কিসের নবী? ও আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে। আমার যশোর জেলাবাসীরা, আমার নবী জীবনে কাউরে বদদোয়া করে নাই। আমার নবী যখন তায়েফের ময়দানে যায়, তায়েফবাসীরা আমার নবীরে পাথর মারে। আমার নবীরে পাথর মারতে মারতে পাথরের নিচে পালাইছে রে বন্ধু। আমার নবী দুইটা চোখের পানি পালায় কান্দে আর কয়, তায়েফবাসীরা রে, আমি নবীরে মারতে যদি হয় আমার ছোট পাথর দিয়ে মারো, বড় পাথরের আঘাত আর সইতে পারি না। আল্লাহু আকবার কোন। আমার নবীরে এত পাথর মারে, তারপরও নবী আমার তাদের জন্য বদদোয়া করে নাই। আমার নবী যায় মসজিদে নামাজের বন্ধু। আমার নবীকে নামাজের থেকে এইবার আমার নবী যখন সিজদায় যায়, বেঈমানের দলেরা যাইয়া উটের নারী বুড়িগুলি আমার নবীর উপরে চাপা দেয়। কথা কোন ঠিক কিনা? আমার নবী তারপরও বদদোয়া করে নাই রে। আমার দোগাছিয়াবাসীরা, আমার নবী যখন নামাজে দাঁড়ায়, আবার বেঈমানেরা খেজুর গাছের রশি নিয়ে আইসা আমার নবীর গলায় মাইরে হাসরায় হাসরায় টানে রে বন্ধু। আমার নবীরে পাহাড়ের উপর দিয়ে নিয়ে যায়, জঙ্গলের ভিতর দিয়ে নিয়ে যায়, বুকটা তেতলাই যায়, পেটটা তেতলাইয়া জায়গায় জায়গায় এইবার পানি বের হয়। আমার নবীরে এত কষ্ট দেয়, এই দৃশ্য দেখে মানুষ রাস্তা দিয়ে যায় কান্দে আর কয়, তোমরা জানো কতিলা মুহাম্মদকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ কোন। আরে এই ঘটনা শুনেছে খাতুনে জান্নাত মা ফাতিমা। মা ফাতিমার থাকতে পারে না, এই পাগল নিয়াউলাকে যে পাগল বেশে এইবার দৌড়তে দৌড়তে দৌড়াইয়া বাবার তালাশ করতে করতে এইবার মাঠের মধ্যে আইসা দেখে আমার নবী গো উপর হয়ে শুয়া রয়েছে। ফাতিমা আইসা কান্দে আর কয়, আব্বা জান, ও বাবা, তোমার এত কষ্ট দেয়, তুমি কোনোদিন কারোর জন্য বদদোয়া করলা না। আব্বা গো, ও বাবা, আজকে আমি ফাতিমা আল্লাহর দরবারে হাত তুলবো, তুমি শুধু একবার আমিন কইবা। আমার নবী কয়, ফাতিমা রে তুমি কি বলতে চাও? ফাতিমা কয়, আব্বা তুমি শুধু একবার আমিন কইবা। আমার নবী কয়, তুমি কি বলতে চাও? ফাতিমা এবার কান্দে আর কয়, আল্লাহ আমার ইয়াতিম বাবারে এত কষ্ট দেয় রে আল্লাহ, আমি বিচারে চাই, বিচারে চাই। আমার নবী হাতটা টান দিয়ে দইরা বাড়াইছে। ফাতিমা, আমি নবী গজবের নবী না, আমি হইলাম রহমতের নবী। ও আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবীরে মা, আমি তো কোনো গজবের নবী না। ও মা, ওদের বিরুদ্ধে বদদোয়া করা যাইব না। আমার নবী কাউকে বদদোয়া করে নাই। তিনটা জায়গায় আমার নবী আমিন বলছে। ধ্বংসের কথা ভালো করে শুনে নাও, কয় জায়গায়? আবার কবেন হুজুর কোথায়? আপনাদের মসজিদেও তো এই কিতাবটা আছে, ওইখানে পড়বেন, আমার অষ্টা পাবেন। ভালো করে শুনে, কয় জায়গায়? একসাথে তিন জায়গায় আমার নবী বলছে ধ্বংস হইব। আমার নবী এইবার দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখছে রে ভাই, প্রথম সিঁড়িতে কি লেগে ধ্বংস হবো? আজান হয় মসজিদে, কি হয়? হ্যাঁ, এইবার ভালো করে ভাঙ্গে না দিলে কিন্তু বুঝবো না। অনেকে খালি ওয়াজ শুনে যাবো কিন্তু বুঝবো না। মসজিদে মুয়াজ্জিন যে আজান দেয়, হ্যার কষ্ট বেশি নাকি ইমামের কষ্ট বেশি? এটা কি বোঝেন না? মুয়াজ্জিনের যে কষ্ট বেশি, এটা কি বোঝা যায়? আচ্ছা, কি জন্য বোঝেন?
মুয়াজ্জিন টাইম টু টাইম আজান দেয়। ফজরে আজান দিবে, এই যে ওয়াজ আপনারা শুনতেছেন, হ্যাঁ শুনতেছে, এর টেনশন আছে ফজরে আজানের আগ মুহূর্তে তার উঠতেই হবে। এই ওয়াজ শুনে যদি হে ঘুমায়া যায় আর একদিন যদি সে ফজরে আজান মিস করে, যে জীবনে নামাজ পড়ে নাই, হ্যাঁ এসে করে কথা কয় না কে, ওয়ার দমুকি আলাদা। যে জীবনে মসজিদে আসে নাই, হঠাৎ একদিন আইসে দেখে ইমাম সাহেব আসতে একটু দেরি হয়েছে, খালি বেতন নাও। কি কন, আছে না নাই? হুজুর ঘরে দোষ আছে না নাই? হুজুরের প্রতি মানুষ, মুসল্লিরা ইমামের প্রতি আর মুয়াজ্জিনের প্রতি যেভাবে নজর দেয়, ওই নজরটা যদি তার নিজের সন্তানের প্রতি দেয়, সে সন্তানটা সন্তান থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাইব। কথা কন না গিয়া না, রাগ করতেছেন আপনারা? হুজুর যদি এই রাস্তা দিয়ে হাইটে যায়, হুজুর একটু জোরে হাঁটলে কয় কি, কয় মনে হয় দাওয়াত পাইছে। দোষ কি পাইছে? মনে হয় দাওয়াত পাইছে। আর হুজুরের ওইটা একটু কানে ব্যাড সাউন্ড যায় যে আমি জোরে হাঁটলে এই জন্য নিতে কইছে। পরের দিন হুজুর রাগ করে করছে কি, ধীরে ধীরে যাইতেছে। আর একজন আবার কয় কি, পরের বাড়ি খাওয়া তো এমন খাওয়া খাইছে আইতে পারে না। আসেন নাই? হ্যাঁ, হুজুরকে শুধু দোষ ধরা যাবে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুর উপরে গ্রহণ করতে হবে, কথা কোন ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর কে আসে না? দেখবেন সন্তানকে ওসিডিসি বানাইছে, মাগার জানাজা নামাজ পড়ানোর ক্ষমতা নাই। বাপ মরে গেছে, ওই জানাজার মাটি 1 নাম্বার সিটের দ্বারাই তার আপন সন্তান। কথা কোন আগে কবেন যে হুজুর কেমনে, মানে আর বাপের জানাজা হে দাঁড়াইছে, হে কিছুই জানে না, খালি ইমাম সাহেবের দিকে তাকা। বাপ মরে গেলে 3 দিন মোটামুটি খুব নামাজ পড়ে। আর ইমাম সাহেব দেখছে কিরে অমুকের বাপ মরছে, ভালোই তো, মসজিদে আসে খুব খুশি। ও মসজিদে যায়, কিচ্ছুই জানে না, বড় অফিসার হতে পারে কিন্তু কিচ্ছুই জানে না, ও মসজিদে নামাজ পড়ে। আর জনগণ দেখ কইছে কি ও কি এমন সূরা পড়ে, কত কষ্ট করে পড়ে। ইমাম সাহেব চিন্তা করতেছে, আল্লাহ এতদিন নামাজ পড়লাম, এরকম তো নামাজ কোনোদিন পড়ি নাই। তে একদিন তা প্রশ্ন করে সাহস পানাই, পরের দিনে প্রশ্ন করে সাহস পানাই, 3 দিনের মাথায় ইমাম সাহেব কয়ে আজকে যা আছে কপালে আজকে ধর্মু। তে ধরছে, স্যার আপনি যে এত কষ্ট করে নামাজ পড়েন, কি সূরা পড়েন? তো বলতেছে তোমার কোয়া লাগবো, একটু কোয়ান। আমি একটা সূরাও জানি না। তাহলে উমা করেন কে? কয় খালি মুখ নড়াই। এরকম মুসল্লি আছে না নাই? লোক দেখানো নামাজ পড়ে আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ এটা আগেই জানে, এই জন্য সূরা মাউনের ভিতরে উল্লেখ করছে একদল লোক থাকবে শুধু নামাজি ওরা দেখানোর জন্য নামাজ পড়বো, আর ওই নামাজি যাইবো জাহান্নামে। কথা কন না কে? না কষ্ট পাইতেছেন? হাজি সাহেব সারা গ্রাম ঘুরে ঘুরে দোয়া নিতেছে, আমরা দোয়া করে দিলাম। হেই মানুষ হজ করে হুনি যে সিটারি করে হজে গেছে। কি সিটারি করছে? 3টা মেয়ে হয়েছে, 2টা ছেলে হয়েছে। 3টা মেয়েকে সম্পত্তি না দিয়ে পুরো সম্পত্তি ছেলের নামে লিখে দিয়ে ও হজে গেছে। আমার হাসি বিড়ে ভাতে দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে দাওয়াত খায়, আর বাটাম বাটাম সব সারাইবো। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা সার দিলাম, আল্লাহ তোরে সার দিব না। কথা কোন ঠিক কিনা? তুমি মনে করছো হজ করে এসে তুমি জান্নাতে যাইবা, মইরা দেখো ওই মেয়ে তোমার যতক্ষণ মাপ না করবো ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আরে নতুন নতুন হয়েছে হাজি, কম নাকি এবার? নতুন নতুন হয়েছে হাজি, বাঁচতে বউকে করছে রাজি,
এই কথাটি কবিতাতে পাই। সেই দেশেতে ইসলাম ধর্ম রাখা কঠিন হইছে ভাই, গুলি কইরা মারতে হইব মাওলানাদের ক্ষমতায় দিবার চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আপনার মনে রাগ করতেছেন? আর একটু চলবো নাকি নাকি শেষ করে দেবো? কেবল শুরু চলবে। বাবা হুজুরে পান দিতেছে। এই যুবক ভাইরা চলবো? সবাই বলো চলবো। বন্ধুরা রে আমার 1 নাম্বার সিঁড়ি তো শুনছি নাকি? এবার কয় নাম্বার যাবো? 1-এর পরে হ্যাঁ, আমার রহমাতাল লিল আলামিন নবী 2 নাম্বার সিঁড়িতে যখন পা রাখে, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস। আমার নবী কয় কোন ব্যক্তি? ভালো করে শুনে নাও। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় অমুক ব্যক্তি ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। 3য় সিঁড়িতে যখন পা রাখে, জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় অমুক ব্যক্তি ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। তাহলে কয়জন ধ্বংস হইল? একসাথে বলেন। এই 3 জন ব্যক্তি যে ধ্বংস হবে এতে কোনো সন্দেহ নাই। ভালো করে ওয়াজটা শুনে নাও। এইবার সাহাবীরা নামাজে পড়ে, আমার নবীও নামাজ শেষ করে, সাহাবীরা নামাজ শেষ কইরা একটা সাহাবী নামাজের পরে মসজিদ থেকে বের হয় না রে ভাই। আমার নবী বলে সাহাবীরা রে তোমরা কেন বাড়িতে যাও না? এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি এজন্যই তো বাড়িতে যাই না। আজকে যেই ঘটনা ঘটছে এরকম ঘটনা জীবনেও কোনোদিন দেখি নাই। আমার নবীকে কি ঘটনা করছে? হুজুর আপনি যখন 1ম সিঁড়িতে পা রাখলেন মনটা বেজার করে আমিন করলেন, 2য় সিঁড়িতে আমিন করলেন, 3য় সিঁড়িতে আমিন করলেন, কারণ কি জানার দরকার আছে না নাই? আমার নবী কেন এই কারণ করলো, কেন আমিন করলো এটা সাহাবীরা না জেনে বাড়িতে যায় না। আর আমাদের গুলি মসজিদে গেলে মসজিদে মনই টেকে না। নবীদের ইমান সাহাবীদের ইমান কেমন ছিল? সাহাবীদের বাচ্চা কাচ্চারা যদি কোনো মানুষ শিখাইতো যে তোমার বাচ্চা তোমার বাবা কই গেছে, ছোট ছোট পোলাপান উত্তর দিত আমার বাবা বাজারে গেছে। বলে আসবে কখন? বলে এই কিছুক্ষণের মধ্যেই আসবে। বলে কেন? কয় আমার বাবা বাজারে যা দেরি করে না। আমার বাবা বাজারে যা দেরি করে না। আর যদি মসজিদে যাইতো সাহাবীরা যদি জিগাইতো তোমার বাবা কই গেছে? বলে মসজিদে গেছে। বলে আসবে কখন? এটা জানি না। কয় কারণ? কয় যদি নামাজে মজা পাই তাহলে আজকে নাও আসতে পারে। সুবহানাল্লাহ কইবেন না? আমি কি ঠিক শুনবার চাইছি? ঠিক তো আমি কইতেইছি। সঠিক কিসের সঠিক? কোন ডাবল ঠিক? হ্যাঁ। আর আমাগারে পোলাবান আমরা যদি মসজিদে যাই, আমাগারে পোলাবানকে যদি কেউ এসে জিগায় শোনা তোমার বাবা কই গেছে? বলে মসজিদে গেছে। বলে আসবে কখন? দাঁড়ান এখনই আসতেছে। কারণ কি? আমার বাবা মসজিদে যায় একটু দেরি করে না। আর যদি শোনে বাজারে গেছে, বলে তোমার বাবা কই গেছে? বলে বাজারে গেছে। বলে আসবে কখন? সিডির মানুষে যদি বসে চাষলে বসে আমার বাপ রাত 12টার আগে কোনো কথা নাই। কি মুরব্বী চলবনি আছে না নাই? তাহলে তাকারে ইমান আর আমাগারে ইমান এক হবো? এটাই বুঝতে হবো। এই যে ওয়াজ করতেছি আপনারা মনে করতেছেন খুব মজা। শয়তানে এসে এমনও ব্যক্তি আছে কান ধরে খালি টানতেছে ওঠ আর কতক্ষণ উঠবি চলে একটা বিড়ি খাইয়া। হ্যাঁ 2 নম্বর সিঁড়ি। সাহাবীরা প্রশ্ন করতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো। ও আমি তো আবার সিরাজগঞ্জের ভাষায় কথা বলতেছি, আপনারা কি বুঝতেছেন? আমি একটু টাইনে টাইনে কথা বলি, আপনি করে এখানে তো মানে টান টুন নাই। যশোরের ভাষা, ঝিনাইদহের ভাষা, এদিকের ভাষা লোক শুদ্ধ ভাষা, আর আমাদের ভাষা তো তেমন একটা শুদ্ধ না। তারপরেও খুব সুন্দর। তোরা পোলাবান অত পাম দিস না, আর পামের জ্বালায় কিন্তু আমরা অন্যদিকে যাচ্ছি, বেশি পাম দিস না। হ্যাঁ ওই যে ভাই করে একটু বসা হয়েছে, বাইরে ঢুকতেছে আলহামদুলিল্লাহ। নেক বাপরে নেক বেটা যারা কোরআনের মজলিসকে ভালোবাসে তারা কথা কন ঠিক কিনা?
কোরআনের মাহফিল ভালোবাসে তারা, শয়তানের জেটা তারা। বন্ধুরা রে আমার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, প্রথম সিঁড়িতে শুনতে পাইলাম যে এই ব্যক্তিটা আপনি নবীর উপর দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হইব। নবীর দরুদ আসানে আছে না নাই? মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াব পাবে, আপনারা কি সেই সওয়াব পাবেন? ইমাম পাই পাবে? মুয়াজ্জিনের আজানের সাক্ষী যদি আপনারা না দেন, এই মুয়াজ্জিনের মাইকের আওয়াজ যত দূর যায়, গাছ, পশু পাখি, তরু লতা যা আছে এরা তো শোনে না? এরা তার পক্ষে সাক্ষী দিব। আপনারা যদি নাও দেন তাতে কোনো মুয়াজ্জিনা আসে যায়? তাহলে তারা যদি সাক্ষী দেয়, মুয়াজ্জিনের সবের অভাব আছে? তাহলে মুয়াজ্জিন, এই জন্য আল্লাহ রসুল বলছে হাসরের ময়দানে সবার উপরে মুয়াজ্জিনের গলাটা উঁচা হবে। আর এই মুয়াজ্জিন যে সব পাইব, এই আধা ঘন্টা আগে 1 ঘন্টা আগে উঠে আজান দেয়, মসজিদে যায়, তাহলে ওর সবের তো আমাদের সব মিলবো। আজকে আপনাদেরকে আমল দিমু, মুয়াজ্জিন যে সব পাইব আজান দিয়া, আপনি শুধুমাত্র এই আমলটা করলে, আপনি ঘরে থাকেন, মাঠে থাকেন, ঘাটে থাকেন, যেইখানে থাকেন, মুয়াজ্জিন যে সব পাবে আপনি ওই সেই সব পাবেন। আচ্ছা, আল্লাহ কে বিচার করতে পারে না? আপনারা মনে করবেন যে হুজুর এদিকে তা ঠিক করবেন, এটাই ঠিক। আল্লাহর বিচার আর মানুষের বিচার এক না, কথা কন না কে? আমি 7 বছর ডাল দিয়ে ভাত খাইছি, 5 বছর হাত দোকানে পড়ছি, 5 বছরের ভিতর আমি 2 বেলা ডাল দিয়ে ভাত খাইছি। তাও একবার দিছে সকাল 10টার সময় লাবড়া দিয়ে ভাত, আর বিকেলে দিছে শুধু ডাউন। আর এখনকার যে মাদ্রাসা হয়েছে সব হসুর বাড়ি, কথা কয় না কে? এখনকার মাদ্রাসা কি হুজুর জোরে এখন না কে? না, হুজুর তো আমার দলের লোক, বোঝেন নাই? এরকম না কুমকারে, হ্যাঁ তো আমার মতো কষ্ট করে আইছে, কথা কোন ঠিক কিনা? আমরা বুঝি তো। তাহলে 7 বছর 5 বছরে যে একটানা ডাল দিয়ে ভাত খায় পড়াশোনা কইরা আমি কোরআনটা মুখস্থ করলাম, আজকে আমি কোরআন তেলাওয়াত করি, আমি কোরআন তেলাওয়াত করে যেই সওয়াব পাই, এই মাঠের মধ্যে আপনি মনোযোগ সহকারে শুনলে একই সওয়াব। আমি পড়লে যে সওয়াব আপনি শুনলে, বোঝেন নাই মনে হয়? তাহলে আমি যে 5 বছর কষ্ট করছি, আপনি কি করছেন? তা আপনি করলেন না, অথচ আমি পড়ে যে সওয়াব পাই আপনি শুনলে একই সওয়াব পান। এই বিচারটা করছে কিরা? এই বিচার করছে কিরা? তাহলে এবার আপনি যদি এখন এই বিচারের ভিতর, আমি আর একটা বিচারের কথা কই, এখন এই বিচারের ভিতর ভালো করে শুনে নেন। আর আপনি, আমি ওয়াজ করতেছি, আপনি শুনতেছেন, কষ্ট দুজনের হইতেছে। আমি রাত জাগতেছি, আপনিও জাগতেছেন, আমি পড়তেছি, আপনি শুনতেছেন। আমি যে সওয়াব পাইলাম আপনি একই সওয়াব পাইলেন। এখন আমি এখান থেকে যাওয়ার সময় কমিটি যে আমার বান্ডিলে একটা দিবনে পকেটে, আর যাওয়ার সময় আপনি যদি কোন যে হুজুর আপনি ওয়াজ করলেন আমরা শুনলাম, আপনি কোরআন পড়লেন আমরা শুনলাম, আপনি পড়ে যে সব পাইলেন আমরা শুনে একই সব পাইলাম, তো বান্ডিল যে একটা পাইলেন নোটের অর্ধেক দেন। তখন আর আমি হুজুর নাই, কথা কোন না কে? এটা আমাদের বিচার, আমি নাই, কথা কোন ঠিক কিনা? আর আল্লাহর কি বিচার, যা আপনি শুনলেন আর হুজুর পড়ছে একই সব পাইছেন। এই টাকাটা দেওয়া যদি, এটা যদি আমার মন বলে যদি আল্লাহর হাতে থাকতো, টাকাটা আপনারও ভাগ পাইতেন, কথা কোন না কে? হুজুরে হাসিটা মাগার, আল্লাহ কবুল করুক সবাই কেন আমি। বন্ধুরা রে আমার, এইবার আমার নবী 2য় সিঁড়িতে পা রাখছে, মনে আছে নি? আমার নবীর সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, 2 নম্বরে কোন ব্যক্তি ধ্বংস হইব? আমার নবী কয় সাহাবীরা রে, 2 নম্বরে ওই ব্যক্তিটা ধ্বংস হইব যেই ব্যক্তিটা দুনিয়ার বুকে তার মা বাবারে জীবিত অবস্থায় পাইছে, অথচ মা বাবার খেদমত করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। তাহলে যার মা বাবা বাচ্চা আছে, মা বাবার খেদমত যদি না করেন কি হইব? কি হইব? কথা বল না কে? আজকে আপনারা আপনার বাপরে আপনি ভাত দেন না, ঠিক আছে, আপনার বাপরে আপনি ভাত দেন না, আপনার পোলাপান হইছে, আপনার পোলাপানের জন্য আপনি খুব পাগল, মানে ব্যস্ত, এত ব্যস্ত আর কিচ্ছু ভালো লাগে না। আপনি এই যে খাতার কলম নিয়ে এসে আমার ওয়াজটা লিখে রাখেন, হুজুর কয়ে গেছে, আপনি যদি আপনার বাপ মারে ভাত না দেন, আপনার সন্তানও আপনাকে জীবনেও দিব না, কথা বল না কে? আপনি যদি আপনার বাবারে একটা ঘুষি দেন, আপনার সন্তান আপনারে লাত্তি দিব,
আমার কথাই তো ভাই তিতা হুজুররা মানে ইমাম সাহেবরা কথা বললে অনেক মাই বেটাবে বলে মোটামুটি মুসল্লির মন জয়টয় করার লেগার, কিন্তু আমরা তো আর তা না, আমরা একদিন আসি দেখা যায় ফাটাফুটে হারাই, তাতে দাওয়াত দিলে দিব না দিলে নাই, কারণ সিরিয়াল নাই তো। কি কন? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? আজকে ইমাম সাহেব ফতোয়া দেয় বড় লোকের মেয়ে বড় লোকের ছেলে যদি কুটুর মুটুর করে, ওইখানে ইমাম সাহেব ফতোয়া দিতে পারে না। গরিবের মেয়ে আর গরিবের ছেলে যদি কুটুর মুটুর করে, কই চোখ তোলো, কান তোলো, চুল কাটো, ওডা করো, ইডা করো, মাথা পর্যন্ত গারো। আল্লাহ আকবার কোন। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কিসের দোষে? নারীর দোষে। আছে না নাই? ডিজিটাল পোলা, ডিজিটাল বউ, বিয়ে করাই দিছাও, কি সুখ। পোলা মানে হাতে দিছাও মোবাইল, খালি রাত ভরে গুতাগুতি করে, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, কিচ্ছু নাই, শুধু মোবাইল নিয়ে গুতাগুতি করে ফজরের আজানের আগ দিয়ে মগার মগি ঘুমায়। আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। মুরব্বী তো আর ঘুমায় না। মহিলাটা সকালবেলা ভোরে উঠে ফজরের নামাজটা পইরা বেটার বউর ঘরের দরজার সামনে যা দেখে ঘরের দরজা ডাবল তালা দেওয়া, মানে ভিতর দিকে খোলে না। মহিলার কি, মুরব্বীটা ভাল লাগে না, ক্ষুধাও লাগছে, তে নিজে নিজে ঘরটা ঝাড়ু দিয়ে চাউলটা বাইক করে রান্না বান্না রেডি করে ফেলায়। লাকসাইয়ের বিটি 10টার সময় ঘুম থেকে ওঠে। আছে না নাই? লাকসাইয়ের বিটি 10টার সময় ঘুম থেকে উঠে বিরাজটা হাতি না, আম্মা কি করে? আছে না নাই? হ্যাঁ, কথা কন না কে? নাকি আপনারা ভাষা বুঝতেছেন না? আর মুরব্বী তো আর কিছু কইতে পারে না। মহিলাটা মনের কষ্ট দেখে চাচা চাচা টাকা কি চাচা, ঠিক আছে নি? আচ্ছা, সমাজে এগুলো নাই? আমার কথা হলো সমাজে যেগুলো অন্যায় সেগুলো তুলে ধরতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে এই মুরব্বীরা রান্না করে দেয় আর মগার মগি আনন্দ করে খায়, এরকম লোক আছে না নাই? যেই সন্তান বুড়ি মারে দিয়া রান্না করাইয়া নতুন বউ নিয়ে আনন্দ করে ঘরে বসে 10টার সময় আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে নাও। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঘোষণা কার? আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। ওয়াজ করছে কে? আর আমি যদি করি তোমার শরীরে লাগে না, তোর শরীরে লাগুক, আরো আগুন ধরা দিব। হ্যাঁ, ঠিক আছে নি? আচ্ছা, আপনারা কি আমার কথা কষ্ট পাইতেছেন ভাই? কি মুরব্বি কষ্ট পাইতেছে? একটু চলবো তো? আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। তাহলে 2 নম্বরে, যার মা বাবা বাচ্চা আছে, মা বাবার খেদমত না করলে কি হবে? ওয়াজ করছে কিনা? আমার নবী বলছে। দলিল আছে না নাই? আপনাদের মসজিদে কিতাব আছে। এবার 3 নাম্বার সিঁড়ি। কয় নাম্বার? জোরে কোন? এই দেখেন ওয়াজ আসতেছে। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো 3 নাম্বার সিঁড়িতে আপনি নবী আমিন কইলেন, কোন ব্যক্তি ধ্বংস হইব? আমার নবী কয়ে, সাহাবীরা রে, যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। এবার কোন? মাহে রমজান মাসের দাম আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার কোন? আল্লাহ বলছে, হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে যেমনে রোজা ফরজ করা ছিল, তোমাদের উপরেও তেমনে ফরজ করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রোজার দাম আছে না নাই? গত মাসে আলোচনা করছি, যে আলোচনাটা ছিল নামাজ দিয়ে, আমরা নামাজ পেয়েছি 27 রজবে আমার নবী মিরাজ করছে। কথা কোন ঠিক কিনা? কোন নবী কোন ওয়াক্তের নামাজ পড়ছিল? কোন নবীর জামানায় কোন ওয়াক্ত নামাজ ছিল? কোন নবীর কোন ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদেরকে দিছে? ফজরের নামাজ পড়ছে কোন নবী, জোহরের নামাজ পড়ছে কোন নবী, আসরের নামাজ পড়ছে কোন নবী, মাগরিবের নামাজ পড়ছে কোন নবী, ইশারের নামাজ পড়ছে কোন নবী?
এইটা নিয়ে আমি আলোচনা করেছি। আজকের আলোচনায় শিখব কোন নবীদের জামানায় কেমন করে রোজা ছিল, জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, আসলো সামনে মাহে রমজান মাস। আল্লাহ বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাজিল হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, এমন একটা মাস আমরা পাইলাম যেই মাসে আল্লাহ বলছে জীবনের গুনাহ মাফ করে নাও। আমার নবী বলছে এই মাসে যে জীবনের গুনাহ মাফ করতে পারলো না ওই ব্যক্তিটা ধ্বংস হইব। এ আমার মুরব্বি বাবারা একসাথে বলেন রোজার দাম আছে না নাই? আমরা ওয়াজ করলাম, হুজুররা ওয়াজ করলো, এইবার মহিলারা আনন্দ করলো। মহিলারা আমার ওয়াজ মানলই না। এবার পুরুষের কয় যেহেতু হুজুররা ওয়াজ করে করে ঘাইমে গেল, মহিলারা মানলো না, আমরা মানমু। এবার পুরুষেরা আন্দোলন করে হোটেলে হোটেলে পর্দা লাগাইব। বোঝে নাই? হোটেলে কি লাগাইব? পর্দা লাগাইব। পর্দা লাগাইয়া দেখবেন এই মাসে কিছু লোক আসে, যদি জানাজানি হয় যে অমুক রোজা থাকে না, কয় আমার গ্যাস, কথা বল না গিয়া। আর হোটেলে পর্দা লাগাইয়া হোটেলের সামনে যাবে, যাওয়ার সময় দেখবেন একবার ডাইনে চায়, একবার বামে চায়, একবার পিছনে চায়, ছায়া দেখে কেউ আছে নাকি। এবার যদি দেখে কেউ নাই, টুস করে হোটেলে ঢুকে পড়বো। আমার হোটেলের ভিতরে ঢুকে বুঝছেন, যা মন চায় কেসমত বিড়ি, কেটু বিড়ি, আবুল বিড়ি, কেটু, বেনসন, নাসিরুল স্টার, কেটু, বেটু, আর যত যা আছে, জর্দাগুল, আলাপাতা, সাদাপাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিতাডিন, পিতাডিন, কোডিং, ভাং, সরস, হাসি, রিয়ারিন, ফেলসিডি, আবার রিটার্নিন, ভটকা, যত নেশা আছে মোরের মতো করে কইরা খাওয়া দাওয়া কইরা এবার টিস্যু একটা নিয়ে এমনভাবে মুখ মুছবো, মুখ মুইছা মানে ওর ঠোঁটটাই এমনভাবে শুকাইব, পর্দা দিয়ে বেরোয় মুখটা এবার টান দিয়া মন বেজার। মানে আমরা যে রোজা রাখছি, সেহরি খাইছি, ইফতারের সময় ইফতার করবো, আর ওর চেহারার দিকে তাকাইলে ও মনে হয় 12 মাস ধরে একটা না রোজা রাখছে। আছে না নাই? এই বদমাইশ হোটেল থেকে খাওয়া দেয় আইসা আবার ইফতারের সময় মসজিদে যে ইফতার দেয়, ও যায় সামনে বসে, এই ডিশের সামনে, বলের সামনে বসে, ইফতারের সামনে অতি পারামানিকগিরি করে। আছে না নাই? আবার ওয়াজ যদি কেউ যদি টের পাই যে অমুক রোজা রাখে না, যদি ধরে ফেলায়, ভাই তুমি তো রোজা আসলে না, হন খালি হুজুররা মাসলা দেয়, আমরা বোন মাসলা জানি না। কি মাসলা? হুজুররা কইছে না ইফতারের ভিতর সওয়াব আছে। হ্যাঁ, রোজা না রেখে পাপ করছি, তাই কি আবার ইফতারি সব ছাড়মু? দেখছি ওর ফতুয়া কি, এরকম ফতুয়াদার লোক আছে না নাই? কথা হবে না কে? বন্ধুরা রে আমার যুবক ভাইরা, মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী ঘোষণা দিয়ে দেয় রে ভাই, এই মাহে রমজান মাস পাওয়ার পরেও যারা জীবনের গুনাহ মাফ করতে পারবো না ওই ব্যক্তিটা ধ্বংস হবে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বন্ধুরা রে আমার লম্বা একটা আলোচনা আমি কেমনে বোঝাই, সংক্ষিপ্ত করে মূল আলোচনা আমি আপনাদের মিয়াজে দিয়ে যাই। আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, আমার নবীর স্ত্রী যখন মারা যায়, লম্বা একটা ঘটনা, আমি মূল পয়েন্টটা দিয়ে যাব। আমার রহমাতুল লিল আলামিন নবী, এইবার আমার নবীর মনটা বেজার। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর মনটা বেজার, তাড়াতাড়ি যা জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা নিয়ে আসবা, জান্নাতের মধ্য থেকে একটা সুন্দর একটা রেশমি কাপড় আনবা। আল্লাহু আকবার কোন। এইবার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই পেয়ালাটা নিয়ে আসাও, আমার বন্ধু নবীরে দিতে হইব, আমার বন্ধু নবীর মনটা বেজার। এইবার আমার নবী ঘুমের ঘরে রে ভাই, জিবরাইল আমিন এইবার পেয়ালাটা নিয়ে রেশমি কাপড় নিয়ে আমার নবীর সামনে দাঁড়ায় কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার হাতে কি দেখা যায়? আমার নবী কয় তোমার হাতে কি দেখা যায়? জিবরাইল কয় হুজুর আপনি নিজেই নিয়ে দেখেন। আমার নবী এইবার পেয়ালাটা হাতে নিয়ে দেখে এই রেশমি কাপড়ের ভিতর সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার
কি দেখা যায়? আমার নবী কয় সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়। জিব্রাইল কয় হুজুর চেনেননি? আমার নবী কয় জিবরাইল, এই মেয়েটারে তো আমি চিনি, 2 দিন আগেও দেখলাম এই মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে। আল্লাহু আকবার কোন। জিবরাইল কয় হুজুর সেই মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে নবী গো, এই মেয়েটারে চেনেন নাকি? বলে হ্যাঁ চিনি। বলে এটা কে? বলে এটা হলো আমার বন্ধুর মেয়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কার মেয়ে? আমার বন্ধুর মেয়ে। এইবারে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই ছোট্ট মেয়েটা আপনার সঙ্গের সাথী হইব, দুঃখের দিনের সাথী হইব। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমি 2 দিন আগেও দেখলাম মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে, এত ছোট্ট মেয়ে আমার কেমনে সঙ্গী হইব? এইবারে জিবরাইল কয় হুজুর, এই বাজেট তো আমি করি নাই, এই বাজেট করছে আমার আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় হুজুর 1 রাত 2 রাত 3 রাতে একই ঘটনা ঘটে যায়। বলে হুজুর মেয়েটাকে একটু দেখে আসেন। এইবার আমার নবী রওনা দেয় বন্ধুর বাড়ি। বন্ধুর মেয়েটাকে দেখার জন্য আবু বকরের বাড়ি। কার বাড়ি? জোরে কম। আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। ওই জামানায় উসা কবরাজ বাইদা ছিল নি, ওই জামানায় উসা কবরাজ বাইদা ছিল নি, বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি। বলেন বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি। চিৎকার মে কন্যা আল্লাহু আকবার। আমার নবী বিজ্ঞানীদের কি? জোরে কোন। এই কত ফতোয়া তো দিলা, লম্বা টুপি, গোল টুপি, ফাটা টুপি, সুক্কা টুপি, অমুক টুপি, তমুক টুপি, কত ফতোয়া দিলা, একটা ফতোয়া তো তুমি তালাশ করলে না। মানুষ নামাজ পড়ে কত কালারিং কাপড় দিয়া, অথচ মারা গেলে সাদা কাপড় দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? এটা নিয়ে একটু তথ্য করলে না, এটা নিয়ে একটু রিসার্চ করলে না। মানুষ মারা গেলে কত পাতা দেখা যায়, আম পাতা, জাম পাতা, কত পাতা দেখা যায়। মানুষ মারা গেলে কোনো বড়ের পাতা দিয়ে পানি গরম করা হয়। মুরব্বীরা কথা কোন না গিয়া? এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করলে না, এটা একটু ফতোয়া দিলে না। আমার নবী কেন এই কাজ করছে, কেন এই কথা বলছে? এইবার বিজ্ঞানীরা রিসার্চ করছে, দার্শনিকেরা রিসার্চ করে দেখে আমার নবী কেন 1400 বছর আগে বলছে বরের পাতা দিয়ে কেন পানি গরম করতে হয় মৃত ব্যক্তিদের জন্য, অন্য কোনো পাতা দেওয়া হয় না। কারণটা কি? এইবার বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে মৃত ব্যক্তির জন্য বরের পাতা যত উপকার, অন্য কোনো পাতায় এত উপকার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই কাফনের কাপড় সাদা হয়, আপনারা কি জীবনে দেখছেন যে কারো লাল কাপড়, নীল কাপড় দেওয়া হয়েছে? সত্য কথা বলুন, দিছে? বন্ধুরা রে আমার, আলোচনাটা পরিপূর্ণভাবে শুনলে পায়া যাইবা, ভালো করে শুইনা নাও রে বন্ধু। আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও। এইবার জিবরাইল বইলা গেছে এইবার আয়েশারে দেখার জন্য রে ভাই। আমার নবী এইবার বন্ধুর বাড়ি রওনা দিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে দেখার জন্য। আমার নবী এইবার পা পা করে হাইটা পিছনে যায় দাঁড়াইছে। এই ছোট্ট মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আরো 3-4 জন পোলাপান নিয়ে এইবার নিজে পুতুল খেলতেছে। আল্লাহু আকবার কোন। এইবার আমার নবী পিছনে দাঁড়ায়া ডাকে দিছে, আয়েশা হুজুর আপনি? আমার নবীকে আয়েশা কি করো? ছোট্ট মেয়ে উত্তর দিতেছে, হুজুর পুতুল নিয়ে খেলতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি করি? খেলাধুলা করি। আমার নবী কয় তোমার হাতে কি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাতে তখন ছিল পাখি, 2 মোড়া এরকম পাখা, এরকম পাখি। এই পাখিটা দেখে আমার নবী প্রশ্ন করছে তোমার হাতে কি? বলে এটা আমার হাতে একটা ঘোড়া। এটা কি? ঘোড়া। আমার নবী কয় আয়েশা পুরা মক্কা মদিনা ঘুরলাম, কোনোদিন তো এরকম ঘোড়া দেখি নাই। ঘোড়ার কোনোদিন পাখা হয়? ঘোড়ার কি পাখা আছে? ছোট্ট মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিতেছে, জি হুজুর ঘোড়ারও পাখা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় কিরে ঘোড়ার পাখা হয় মানে তুমি কি বলতে চাও? বলে আপনি কি জানেন না পৃথিবীতে আল্লাহ একটা ঘোড়া দিছিল যেই ঘোড়ার পাখা ছিল। আমার নবীকে কার এমন ঘোড়া ছিল? ছোট্ট মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, হুজুর
পৃথিবীতে এমন একজন নবী ছিল যার বাপ ছিল নবী, সেও ছিল নবী, যার বাপ ছিল বাদশাহ, সেও ছিল বাদশাহ। ওই নবীর নাম ছিল সুলাইমান নবী, যারে আল্লাহ তাআলা একটা ঘোড়া দিছিল, যেই ঘোড়ার পাখা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আসমানের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ আমি নবী বুঝা বলাইছি কেন এই ছোট্ট মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকার কথা বলতেছে, এই ছোট্ট মেয়েরে আমারে কেন আমার জন্য সিলেক্ট করছো? আল্লাহু আকবার কোন। আমার নবী কয়, আল্লাহ মেয়েটা হতে পারে ছোট, কিন্তু মিধা দিছো অনেক বড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর আলোচনার মধ্য থেকে আমরা একটা মূল পয়েন্টটা নিয়ে যাই, ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার। এই দাউদ নবীর ছেলের নাম ছিল সুলাইমান নবী। দাউদ নবী কেমন বিচার করত? আমরা আজকে ঘরে ঘরে সকলে কোরআন পড়ি, আমরা ঘরে ঘরে বিচারও দেখি, কিন্তু বিচার কি সঠিক বিচার আছে? কথা বল। বর্তমান সময় বিচার যদি ধরতে যাই, দোষ করে একজন, জেলে যায় আর একজন। কন না কে? খাই বেশি আলমগীর, মোটা হয় জাহাঙ্গীর। কথা কন না কে? বন্ধুরা রে আমার, এইবার এই নবীটা কেমন নবী ছিল ভালো করে শুনে নাও। যেই নবীর কথা আমার আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করছে, এই নবীর নাম ছিল দাউদ নবী। এই দাউদ নবী এমন বিচার করেছে রে আমার দৌগাছিয়া বাসীরা। এই দাউদ নবীর বিচার দেখে আমার আল্লাহ খুশি হইয়া এই দাউদ নবীর বিচারের কথা আল্লাহ কোরআনের ভিতরে ঢুকাইয়া দিল। এই জন্য দিছে তামাম পৃথিবীর মানুষ এই কোরআন পড়বে, দাউদ নবীর বিচার দেখে তারা দাউদ নবীর মতো সঠিক বিচার করবে। কতক্ষণ ঠিক কিনা? তার বিচারটা একটু শুনবেন নাকি আপনারা? কয়েকটা বিচারের কথা উল্লেখ আছে, তার ভিতর এই যে শোনেন, ভালো করে শোনেন, এদিক সেদিক মন দিবেন না। দাউদ নবীর কাছে এক মহিলা এসে বিচার দেখেন, এরকম বিচার যদি আমাদের সমাজের ভিতর দেওয়া হয় তাহলে কি হবো চিন্তা করে দেখেন। এক মহিলা এসে বলছে, হুজুর আমি বিচার চাই। বলে কি বিচার? আমি আমার পোলাপানগুলো না খায় রয়েছে আজ কয়েকদিন ধরে, আমার ঘরে কিচ্ছু নাই, পাশের বাড়ি খাবার চাইছি দেয় নাই, আমি দূরে যাই মানুষের বাড়ি কাজ করিয়া আমার সন্তানদের জন্য আমি একটু ময়দার ব্যবস্থা করছি, যেই ময়দাটা নিয়ে বাড়িতে যাইতেছি বাতাসে এসে ময়দা উড়ে নিয়ে গেছে, আমার বিচার দেন। আর আপনারা বলেন তো, এরকম যদি কোনো লোক এসে আপনাদের মাতবারের কাছে কয় যে বাতাসে আমার ময়দা উড়ে নিয়ে গেছে, বিচার দেন, মাতবার দিব? মাতবার করবো কিন্তু হরসে সুই। কথা কন না গে? না আপনারা দিতে পারবেন বিচার? কেউ দিতে পারবে? দাউদ নবী বিচার দিতে। দাউদ নবী কয় কি, ময়দা আড়াইশো কয় কেজি? কয় 5 কেজি। কয় তাহলে আমার গোডাউন থেকে যাও, বাইতুল মাল থেকে তুমি 10 কেজি নিয়ে যাও, 5 কেজি আড়াইশো 10 কেজি নিয়ে যাও। তাহলে এবার মহিলা চিন্তা করতে, আরে 5 কেজি আড়াইশি 10 কেজি পাইছি, খুশি না বেজার? আরে মহিলা খুশি খুশি হইতে হইতে এবার চলে যাইতেছে। এবার যাওয়ার সময় সুলাইমান নবীর সাথে দেখা। সুলাইমান নবী ডাক দিয়া কয়, মা তুমি ভিতরে ঢুকলা, দরবার ভিতর চোখে দেখলাম পানি, আর এখন দেখি তোমার মুখে হাসি, কারণ কি? বলে বাবা এজন্যই আমি হাসি, আমি নবীর দরবারে গেছিলাম বিচার নিয়ে, আমি 5 কেজি ময়দা হারাইয়া 10 কেজি পাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবীর আগে দিয়া কয়, মা রে ও মা, তোমার বিচার হয় নাই, তুমি তাড়াতাড়ি যাও, তোমার এই ময়দানে আরো বেশি পাইবা। বলে কেমনে? তুমি যা বলবা যে হুজুর আমার যে 5 কেজি হারাইছি ওই 5 কেজি দেন, এই 10 কেজি আমার লাগবো না। ভেজাল আছে না নাই? কথা কন না গে? এইবার মেয়েটা যায় কয়, হুজুর গো বাদশাহ, আমি যেই 5 কেজি ময়দা হারাইছি আমার 10 কেজির প্রয়োজন নাই, ওই 5 কেজি দেন। দাউদ নবী কে রে, এ 10 কেজি পায় খুশি হয়ে চলে গেল, এখন আবার এই ঘুরে আবার 5 কেজি লেগে আসলো, তোমাকে পাঠাইছে গেরা? ছোট একটা বাচ্চা পাঠাইছে। যেরকম সুবহানাল্লাহ, ডাক দাও। এইবার সুলাইমান নবীরে ডাকা হয়। সুলাইমান নবীকে বলে, কি ব্যাপার তুমি আরে আবার পাঠাইছো কেন? কয় আব্বা আপনি একজন নবী, আপনার বিচার থাকতে হবে ইনসাফওয়ালা। কথা কন ঠিক কিনা? তো বলে আমি কি ইনসাফ করবো? বাতাসে নিচে ময়দা উড়াইয়া এর ভিতরে আবার কি বিচার করবো? এইটাই আপনার বিচার করতে হবে। বাতাস কেন উড়াইছে? বাতাসকে হাজির করান লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই নবীটা আবার কেমন নবী ছিল, তার সন্তানটা আবার কেমন, এমন একটা সন্তান আল্লাহ দান করছিল যে সুলাইমান নবীর কথা উল্লেখ করা হয় কোরআনুল কারীমের ভিতরে। আমরা যে বিসমিল্লাহ পড়ি আছে না নাই হুজুর?
এই বিসমিল্লাহর ইতিহাস জানেন? আমরা তো পড়ে একের খুব শান্তি পাই। বিসমিল্লাহ টুকরা টুকরা খণ্ড আকারে আকারে আল্লাহ তাআলা নাজিল করছে, আর পরিপূর্ণ বিসমিল্লাহ আসছে সুলাইমান নবীর নাম নিয়ে। আল্লাহ বলছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই সুলাইমান নবী বিয়া করব রে আমার দোগাছিয়াবাসীরা। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই নবীর যখন বিয়ের উপযুক্ত সময় হয়, এইবার আগে দিয়া হয় জগৎবাসীরা রে, আমার মহল্লার লোকেরা ভালো করে শুনে নাও, আমার বিয়ের উপযুক্ত সময় হয়েছে, আমি বিয়ে করতে চাই, এমন একটা মেয়ে চাই যেই মেয়ের ভিতর 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? জোরে কন, আরো জোরে। 4টা গুণ যেই মেয়ের ভিতরে থাকবে গো, সেই মেয়ের আমি বিয়ে করতে চাই। রাজদরবারে সব জনগণ ডাক দেয়া কয় নবী গো ও বাদশাহ, 4টা গুণ চাইছেন, 4টা গুণের মেয়ে তো তালাশ করে পাওয়া কঠিন। বলে যাও তালাশ করো। আচ্ছা এবার আমরা কি 4টা গুণ তালাশ করি? আগেকার মুরব্বী করে জিগাইবেন, এই পোলাবান পাইছেও তো একেবারে কি মোবাইল কি যে কি হয়ে গেছাও। আগেকার মুরব্বীরা মেয়ে দেখতে গেলে যাচাই করতো মেয়ে কেমন, মেয়ের বংশ কেমন, মেয়ে কেমন, মেয়ের মা কেমন, মেয়ের নানি কেমন। কথা বল না কে? আর এখনকার পোলাবান একটু চেহারা একটু এদিক সেদিক আসে নাকি, যে হাইরে তার পিছনে দৌড় দে রে, আসে না নাই? এই জন্য আর সুখ নাই। এই জন্য কি নাই? সংসারের ভিতর সুখ নাই। আমাদের কাছে ফোন দেয়, কান্নাকাটি করে, অনেক যুবক পোলাবান আছে, ফোন দেয় কা হুজুর কি কা আমার বউ আমাকে মারে। আর তুই কি চাস? একটু দোয়া করে না আমার বউটা যেন একটু ভালো হয়। আমি দোয়া করলে জীবনে কামব না। যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হইব না তার বিবি। কথা বল না কে? ওই এখন টাচ মোবাইলই কাম হতেছে নাকি? দেখেন মুরব্বী বুঝছে টাচ মোবাইল কারে কয়। হ্যাঁ বুঝছে। কি ভাই আপনারা বুঝতেছেন নাকি? চলবো নি? তাহলে সুলাইমান নবী কয়টা গুণ চাইছে? 4টে গুণ। আপনারা যদি বিয়ে, এই যে পোলাপান যারা বিয়ে করো নাই, যেই যুবক ভাইরা, তারা ওয়াজটা ভালো করে শুনে যাও। যারা বিয়ে করো নাই, এই 4টে গুণ দেখে তোমরা বিয়ে করবা, দেখবে জীবনেও তোমার স্ত্রী এমন একটা। আবার কিছু আমলও আছে বাসর ঘরে, হ্যাঁ আমলগুলি বলে দেওয়া লাগবো। হুজুর আপনি কয়ে দিন, আমি বলে দিতেছি। হ্যাঁ কি চলবো? ওই দোয়াটা, ওই সূরাটা পড়ে স্ত্রীর সামনের মাথার চুলটা টান দিয়ে একটা ফু দিবা, ফু দিবা, দেখবা আজ জীবন তোমার স্ত্রী খালাতো ভাই, তালাতো ভাই, কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে কাউকে আর মিস কল দিব না, একবারে জম্মের ভালো হয়ে যাইব। আর এখন কি মানে এখনকার মেয়েদেরকে তো আর বুঝে না। আগেকার মুরব্বীরা বিয়ে করছে, হে বউ ঘরে নিয়ে আইছে বাড়িতে, বাড়িতে নিয়ে বউ ঘরে যদি মানে কোনো কারণবশত রাগারাগি হয়, রাগারাগি হয় না, স্বামী স্ত্রীর ভিতর রাগারাগি হয় না, রাগারাগি হইলে মারা সুন্নাত। বউকে মারবেন কি দিয়া? হাদিসের ভিতর আসছে 2টা জিনিস দিয়ে মারা সুন্নাত, একটা হলো রুমাল আর একটা হলো মিসাক। কি হুজুর? আল্লাহ রাসূল বলছে রুমাল দিয়ে আর কি দিয়ে? মিসাক দিয়ে। তাহলে এইবার স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগতেই পারে। আগেকার সময় আমরা ছোটবেলায় দেখছি যদি বউ শাশুড়ি, বউ আর স্বামীর ভিতরে যদি দ্বন্দ্ব লাগতো, মানুষ জামাইরে বউকে মারতে মারতে উঠোনে ভিজা লাইছে, তাও মহিলারা মায়ের খায় আর স্বামীর দিকে এভাবে চাওয়ার সাহস পায় নাই। আর এখনকার মহিলারা কি পাওয়ার যে আল্লাহ ওদেরকে দিছে, কি ক্ষমতা যে পাইছে, যদি একটা ধমক দেওয়া যায়, তুমি কি আমাকে ধমক দিলা? দেখেন কি ক্ষমতা। কয় আমার যদি ধমক দাও তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাবো। এরকম ক্ষমতা আছে না নাই? এরকম ওয়াসাত কুসাত মহিলা আছে না নাই? স্বামীর কথায় তর্ক করে আছে না নাই? আপনার মনে রাগ করতেছেন? এগুলো ঘরের ওয়াজ, এগুলো কিসের ওয়াজ? সমাজতান্ত্রিক কিছু কথা বলতেই হবে। নামাজের ওয়াজ আমরা সবাই জানি, রোজার ওয়াজও জানি, ঘরের ওয়াজ কিছু করতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। সুলাইমান নবী ডাক দিয়া কয় 4টা গুণ থাকতে হইব। এইবার রাজদরবারের সৈন্যরা রাস্তা দিয়ে হাইটা যায়, মেয়ে তালাশ করে কোথায় পাওয়া যাবে এরকম মেয়ে। এরকম মেয়ে তো পাই না। এইবার নদীর ভিতর দিয়ে একটা ছেলে শুইনা পালাইছে, বাদশা বিয়া করবো, সেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে। কয়টা গুণ? জোরে কোন। এইবার ছেলে বাড়িতে যাইয়া বিবির
বিবিরে ডাক দিয়া কই বিবি রে ও বিবি, আমাদের ঘরের ভিতর তো একটা সুন্দর মেয়ে আছে, ও বিবি রে আমার মেয়েটার ভিতরে তো 4টে গুণ আছে, আমার মেয়েটা পর্দায় থাকে, আমার মেয়েটা আমল করে, আমার মেয়েটা আমানতদার, আমার মেয়েটা আমানতের খেয়ানত করে না, আমার মেয়েটা আমলের ভিতর থাকে। ও বিবি রে আমার মেয়েটাকে যদি বাদশার সাথে বিয়ে দিতে পারতাম, সুলাইমান নবীর সাথে বিয়ে দিতে পারলে তার পরিচয় দিয়ে আমি জান্নাত পাইতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই মনের দুঃখের কথা যখন মেয়ের বাবা মেয়ের মার কাছে কই রে ভাই, এই মেয়েটার রুমের ভিতর থেকে শুই না পালাইছে, এই মেয়েটার রুমের ভিতর থেকে শোনার পরে এইবার আর দুনিয়ার কোনো বিচারকের কাছে যাই না, দুনিয়ার কোনো মাতবারের কাছে যাই না, দুনিয়ার কারো কাছে যাই না, স্বয়ং মালিকের কাছে এইবার ফোন লাগাইছে। আল্লাহ গো ও মালিকের রে, আমি ঘরের ভিতরে তসবিহ পড়ি, আমি তোমার গুণগান গাই। আল্লাহ গো আমি ঘরের ভিতর থাকি, পর্দায় থাকি, আমি তো আমানতদার, আমি আমানতের খেয়ানত করি না। আমার বাবাই বলছে এই রাজ্যের এমন একটা বাদশা আছে রে আল্লাহ, যেই বাদশা বিয়া করবে এমন একটা মেয়ে তালাশ করে যেই মেয়েটার ভিতরে 4টে গুণ আছে, আমার ভিতর তো 4টে গুণ আছে, শুধুমাত্র বংশগত দিক দিয়ে আমি হলাম জেলের মেয়ে। কথা কোন ঠিক কিনা? এই মেয়েটা কান্দে আর কয় আল্লাহ গো যেই ছেলেটা বিয়ে করতে চাই মেয়ের ভিতর 4টে গুণ থাকবে, নিঃসন্দেহে এই ছেলেটা ভালো। কথা কোন ঠিক কিনা? এইবার মেয়েটা পাগল হয়ে একটা চিঠি লেখে, বাদশা গো ও বাদশা আপনি বিয়ে করবেন, যেই মেয়ের ভিতর 4টে গুণ আছে এমন মেয়েকে বিয়ে করতে চাইছেন। বাদশা গো বাদশা আমার ভিতরে 4টে গুণ আছে, আমাকে আপনি বিয়ে করতে পারবেন, আমি রাজি আছি। আলহামদুলিল্লাহ কোন এত সুন্দর করে চিঠি লেখা যখন পাঠাইছে রে ভাই, এই চিঠি যখন সুলাইমান নবীর দরবারে পৌঁছাইলাম বা একটা ঘটনা আমি মূল পয়েন্টটা দিয়ে যাই। এইবার দরবারের ভিতর সুলাইমান নবী যখন চিঠি খোলে রে বন্ধু, এমন সময় চিঠি খুলতেছে আর এক এমপি ডাক দিয়ে কয় নবী গো ও বাদশাহ একটা জেলের মেয়ে চিঠি পাঠাইছে, আপনি বাদশাহ হইয়া সেই জেলের মেয়ের চিঠি খুলতেছেন। সুলাইমান নবী দেখতেছে আসলে তো কথা ঠিক, জেলের মেয়ে চিঠি বাড়াইছে কি আর ফালা দিছে, চিঠিটা পড়ে নাই। এবার রাজদরবারে যারা যারা দেখছে সবাই আবার রাস্তা দিয়ে যাচ্ছে, কানাকানি করতেছে, জেলের মেয়ে চিঠি দিছে বাদশা পড়ে নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এই ঘটনা মেয়েটার কানে চইলা যায়, মেয়ের চিঠি পড়ে নাই। মেয়েটা দুনিয়ার কারো কাছে বিচার চাই না রে আমার দোগাছিবাসীরা। আজকে আমাদের সমস্যা হইলে আমরা আর একজনের পাও ধরি, আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে চাই না, মানুষের কাছে ঘুরি আছে না নাই? মেয়েটা কান্দে আর কয় আল্লাহ আমি বাদেশারে একটা চিঠি পাঠাইলাম, আমি জেলের মেয়ে বইলা আমার চিঠিটা সে খুললো না, চিঠিটা পড়লো না। ও মালিক রে তুমি তো সুলাইমান নবীরে নবী বানাইছাও, তুমি বাদশা বানাইছাও, আর আমার ছেলের মেয়ে বানাইছাও। কথা কোন ঠিক কিনা? এই যে বারস কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করি, রাজত্ব দান করি, রাষ্ট্রপতি বানাই, যাকে ইচ্ছা আবার ওই রাষ্ট্রপতি চেয়ার থেকে কান ধরে নামাই। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরেকটু সরে গলা আছে না নাই? সব কিছুর মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে, আবার ক্ষমতা নেওয়ার মালিককে। আচ্ছা আমার ওয়াজ কি চলবো নে? অনেকে মনে হয় বিরক্ত হইতেছেন যে হুজুর দোয়া করে দেয় না কে? একজন মানুষ যদি বিরক্ত হন, একজন শুধু বলবেন যে হুজুর দোয়া করে দেন, আমি দোয়া করে দেব। হ্যাঁ আপনারা সবাই রাজি? সারা রাত এখানে আমার সিলেটের মাহফিল করবো নাকি? বর্তমান যে দেশের পরিস্থিতি বুঝতেছেন না, যাক যেটা ধরে হেঁটে বিপদে পড়ে, আছে না নাই? হ্যাঁ হ্যাঁ বেশি ক্ষমতা দেখান যাবে
বেশি বাড়াবাড়ি করা যাবে, বেশি বাড়াবাড়ি করা যাবে। ওই যে এখন আবল তাবল শুরু হয়ে গেছে না, দেখেন না সোশ্যাল মিডিয়াতে দেখেন, মানে একজন উদাহরণস্বরূপ বোঝাচ্ছি, আমি তো আর মানে দলীয় নিয়ে কথা বলি না, মানে একজন ব্রয়লার মুরগির খামার এদিকে আছে কি, ও ব্রয়লার মুরগি খাইছেন কোন দিন? তো একজন ব্রয়লার মুরগি খামার দিয়েছে, তো ব্রয়লার মুরগি পরিদর্শন করার লাগে উপর থেকে লোক আসছে, তো গ্রামের প্রথম বাড়িতে ঢুকে দেখা যায় একটা ব্রয়লার মুরগি খামার। তো জিজ্ঞাসে, এই তোমার মুরগির কি খাওয়াও? কয় স্যার আমার মুরগিকে আমি চাউলের গুঁড়া আর ভুসি খাওয়াই। আর স্যার করতেছে এটাকে অ্যারেস্ট কর। ওটা যখন ধরছে, এইবার এই ব্রয়লার মুরগির আল্লাহর খবর, ওই ব্রয়লার মুরগি পাশের আরেকজনের কানে গেছে, অজা ধরছে তোর মুরগিরে কি খাওয়াস? তো ও চিন্তা করতেছে কে রে, হে যে চাউলের গুঁড়োর কথা কইছে তাও তো ধরছে, তাহলে আমি কি কমু? তো তুই কি খাওয়াস কয়া? হে ভয়তে কয় কি, কয় স্যার আমি ওই ফিট মিট বলে কিছু খাওয়াই না, আমি খালি ভাত রাঁধতে দিতে তা পোলো আর চালের ভাত দিয়ে দিই। আন করতেছে এটাও ধর, ওটাকেও যেন অ্যারেস্ট করছে। 3 নাম্বার লাস্টে যে ব্রয়লার মুরগি খামার আছে, ওয়াজা ধরছে তুই খেয়ে খাওয়াস? কে রে, যে যা কয় হ্যাঁ হেডে অ্যারেস্ট করে, তাহলে আমি কি কম? আর ও ভয়তে কইতেছে কি, স্যার আমি কিছুই খাওয়াই না। কয় মানে? আমি ঘুম থেকে, ওরা ঘুমা আসে সকালবেলা বালিশ টালিশ দিয়ে দিই, ওরা ঘুম পারে, ঘুম থেকে ওঠার পরে যার যার রাতে 10টা করে টিয়া দিই, ওরা বাজারে যা যা মন চায় কিনে কিনে খায়। বুঝছেন? তো এরকম আবল তাবল শুরু হয়ে গেছে, আছে না নাই? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? বন্ধুরা রে আমার, সুলাইমান নবীর রাজত্ব দিছে কে? আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। কোন আল্লাহ কয় আমি আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করি, আবার মন চাইলে রাজত্ব ছিনায় নেই। কথা কোন ঠিক কিনা? এইবার সুলাইমান নবী সিটি সিরজার ভাই আর মেয়েটা কান্দার কয় আল্লাহ, সুলাইমান নবী আমার সিটি সিরা পালাইছে, আমি জেলের মেয়ে বইলা। আল্লাহ গো মালিক, আজকে সুলাইমান নবী যদি গরিব হইতো আর আমি যদি জেলের মেয়ে না হইতাম, তাহলে তো আমার সিটি সিরতো না। ও মালিক রে, আমার বাবা বলেছে সে কিনা 4টে গুণ তালাশ করে, যেই মেয়েটার ভিতর আছে তার বিয়ে করবে। আমি বুঝা পালাইছি এই মানুষটা নিঃসন্দেহে ভালো, কিন্তু আমি জেলের মেয়ে বিদায় আমাকে বিয়ে করবে না। আল্লাহ গো সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে তুমি কবরে দিও না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে। এইবার ওইখানে একটা দুষ্ট জিন বের হয়ে গেছে, লম্বা একটা ঘটনা। দুষ্ট একটা জিন বের হয়ে সুলাইমান নবীর রাজত্ব নেওয়ার জন্য, সিংহাসন নেওয়ার জন্য, ওই জিনটা এবার সুলাইমান নবীর পিছনে লাগিয়ে যায়। সুলাইমান নবী সফরে যাইয়া এইবার তার দরবারের লোকজনকে নিয়ে সাথে নিয়ে সফরের মধ্যে এমন একটা সময় গোসলখানায় যাবে। দেহরক্ষীরা ডাক দেয়া কয় ধরো আমার আংটিটা রাখো, আমি গোসল করতে যাব। সুলাইমান নবী যখন গোসল করতে যায়, এইবার দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধারণ কইরা এইবার দাঁড়াইয়া কয় আংটি দাও। দেহরক্ষী দেখছে কিরে নবী আইছে, আংটি দিয়ে দিছে। এটা কি আসল সুলাইমান দিছে? এবার নকল সুলাইমান। কথা কোন ঠিক কিনা? ভালো করে বুঝালেন। এইবার দুষ্ট জিন সুলাইমান নবীর আংটি যখন হাতে পড়ছে, লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত বলতেছি, যায় সিংহাসনটা দখল করে নিছে। কথা কি বুঝতেছেন? সিংহাসনে বসে গেছে। বন্ধুরা রে আমার, এইবারে সিংহাসনে বসে সব জনগণকে ডাক দিয়া কয় রাজ দরবারের লোকেরা রে, এইবার যদি তোমাদের মাঝে এমন কোনো ব্যক্তি কিন্তু আসতো, আমার উপর হামতাম চলতেছে, তোমরা সাবধানে থাকো। এমন একজন ব্যক্তি আসবো, সে নিজেকে নিজে বাদশা দাবি করবে, এরকম লোক যদি আসে তারে পিটাইয়া দরবার থেকে বাই করে দিও। কথা কি বুঝতেছেন? আসল সুলাইমান বইছে নাকি 2 নাম্বার দুষ্ট জিন বইছে। এবার আসল সুলাইমান নবী যখন বের হয়ে বলতেছে আংটি দাও, দেহরক্ষী কয় কি রে, কিসের আংটি? তার মানে আমাদের বাদশা যে কইলো যে একজন বাদশা দাবি করতে লাগে, এডি মনে আছে নি? এইবার সুলাইমান নবী দরবারের ভিতরে যাইয়া সিংহাসনের দিকে তাকায় দেখে কিরে ওটা কিরা বুঝছে। আরে ওদিকে তাকায় না, আমি ওয়াজ করতেছি, বোঝে না এর আবার ওদিকে। মানে সুলাইমান নবী তুই হনে কে? ও কয় কি তুই হনে কে? সুলাইমান নবী কেন ঘর ও ডাক দেয়া সবাইকে কইতেছে, এই তোকে কি কইছিলাম তোর
এবার সবাই ধৈর্য আচ্ছা মতো পিটায়া রাস্তায় দিছে ফালায়া। সুলাইমান নবী যেখানেই পরিচয় দেয় সেটি সুলাইমান নবীরে মারে। এইবার লম্বা একটা ঘটনা রে ভাই, জেলে যখন মাছ মাইরা বাড়িতে যাইব, যাওয়ার সময় সুলাইমান নবীরে পাইয়া, এ তো আর জানে না যে এটা বাদশাহ, তা বাদশাকে কোনদিন রাস্তায় মার খাই পড়ে থাকবো, এটা কোনদিন সম্ভব না। এইবারে ছেলেটারে তুইলা বাড়িতে নিয়ে যাই রে, বাড়িতে নিয়ে সুস্থ কইরা তুলছে। বলে বাবা কোথায় যাইবা? বলে আমার যাওয়ার কোনো জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। সুলাইমান নবী বলে আমি অসুস্থ। জেলে এইবার আরো কিছুদিন যখন সেবা যত্ন কইরা তুলছে রে বন্ধু, সুলাইমান নবী কোথাও যাইতে পারে না, কারো কাছে মনের কথা কইতে পারে না। কথা কোন ঠিক কিনা? ছেলে ডাক দিয়া কই বাবা তুমি যদি কোথাও না যাও রে বাবা, যাওয়ার মতো যদি জায়গা না থাকে তাইলে আমার সাথে তুমি থাকতে পারো, আমার সাথে নদীতে যায় মাছ মারতে পারো, আমার সাথে যদি মাছ মারতে পারো তোমাকে প্রতি মাসে মাসে বেতন দেব। সুলাইমান নবী দেখতেছে যাওয়ার কোনো জায়গা নেই, মাছ টাছ মেরে খেলে তাও একটা সময় কাটবে নাকি গন। এবার রাজি হয়ে গেছে। আল্লাহ আকবার গন। সুলাইমান নবী কি ছিল? কি ছিল? কি ছিল? আজকে কি জেলে, আজকে কি বানাইছে কে? আবার বাদশা হইছে আরে ডুববে। ভালো করে শোনেন বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী জেলের সাথে মাছ মারে রে। আমার যশোর জেলাবাসীরা সুলাইমান নবী যখন মাছ মারে ভালো করে শুনে নাও। জেলে ডাকে দিয়া কয় জগৎবাসীরা রে, আমি এতদিন মাছ মারি, সারাদিন পরিশ্রম করলে আমি যেই মাছ পাই এই ছেলেটারের সাথে নিলে আমি 1 থেকে 1.5 ঘন্টার ভিতর সেই মাছ পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার রাজ দরবার আগের মতো চলে না, দুষ্ট জিন তো সঠিক বিচার করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? বাজারে যায় দেখে এইবার পেঁয়াজের দাম বাইরে গেছে, বাজারে যা দেখে এদিকে গুড়ের দাম বাইরে গেছে, ওদিকে খেজুরের দাম বাইরে যায়, এদিকে ময়দার দাম বাইরে যায়, ওদিকে এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটায়, কোনো বিচারক হয় না, কারণ আসল বিচারক নাই। কথা কোন ঠিক কিনা? এই রকম যখন চলে রাজ দরবারে সব জনগণে কান দেয়ার কয় আমাদের বাদশা আগের মতো বিচার করে না, আগের মতো দেশ চালায় না, আগের মতো রাষ্ট্র চালায় না, বাদশা আগের মতো কথাও বলে না। বাদশা কি আছে? নাই। বন্ধুরা রে আমার, এইবার লম্বা একটা ঘটনা শুনা যাও। এইবার সুলাইমান নবী সেই নদীর মধ্যে মাছ মারে রে ভাই, 1 দিন যাই, 2 দিন যাই, সপ্তাহ যায়, মাস যাই, বছর যায়, সুলাইমান নবী মাছ মাইরা খায়। এদিকে একটা ভালো একটা জিন ওই নদীর উপর দিয়ে উড়াল দিছে, যাওয়ার সময় দেখে সুলাইমান নবী মাছ মারতেছে। আল্লাহু আকবার কোন। ভালো জিন কোথায় কি রে? সুলাইমান নবী মাছ মারে, তাহলে সিংহাসনে গিরা। এবার ভালো জিনটা আর দেরি করে না, দৌড়ায় যায়, দেখে সিংহাসনে একটা দুষ্ট জিন বইছে। কি জিন? জিন মরলে হিসাব আছে না নাই? এই 2টা জাতির হিসাব হবে। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য। কতক্ষণ ঠিক কিনা? তাহলে এই মানুষ এবং জিন জাতি 2টা জাতির হিসাব হবে। ভালো করে শুনে নাও। আর এই 2টা জাতিকে নিয়ে আমি কথা বলতেছি। দুষ্ট জিন সিংহাসনে বসছে, ভালো জিন যা বলতেছে তাড়াতাড়ি সিংহাসন ছাড় আর আংটি দে। কি দে? আংটি। দুষ্ট জিন বলতেছে না আংটি দেব না। কয় না তোর দিতেই হবে। কয় না দেব না। বলে তোর না দিলে তোর কাছে আংটি যেমনি হোক নিব। এইবার যখন দাওয়া করছে, দুষ্ট জিন সিংহাসন থেকে নাইবে জনগণের সামনে দিয়ে দিছে দৌড়। সব জনগণ তাকায় দেখে কে রে, বাচ্চা কি পাগল হইল নাকি? এটা কি আসল বাচ্চা না 2 নাম্বার? বুঝতেছেন তো কথা?
এইবার বাদশা যখন দৌড়ায় যায়, এইবার দুষ্ট জিনের পিছনে ভালো জিনটা তাকে দাওয়াও করে। দুষ্ট জিন যাইতে যাইতে নদীর উপর দিয়ে উড়াল দিছে রে ভাই। ভালো জিন ডাক দিয়া কয় তাড়াতাড়ি আংটি দিয়া যা, আংটি যদি না দেও তোরে ধরলে কিন্তু আমি তোরে বাঁচতে দেব না, আংটি দিয়া যা। এইবার দুষ্ট জিন দুইটা চোখের পানি পালায় কান্দে আর হাতের আংটি খোলে। আংটি দিতে চাই না, কি জ্বালাই পড়লাম, বিপদ না। এবার আপনি বলছেন এটা কি এই আংটি নাকি, চিন্তা করতেছে আবার ওই আংটি নাকি, ওই আংটি হুজুরে রেখে দিব ওটা না কিন্তু। আর এইবার দুষ্ট জিন আংটিটা খুলে করতেছে আমিও পাবো না, তোরেও পাইতে দেবো না, সুলাইমান নবীরেও দেবো না। আমি যদি ওই সিংহাসনে না বসি সুলাইমান নবীরেও বসতে দেবো না। এই কয় আংটি দিছে নদীর ভিতর ফালায়া। নদী চলে কার হুকুমে? জোরে কোন বন্ধুরা রে আমার। এইবার আংটি যখন নদীর ভিতর ফালাইয়া দেয়, ওই আংটিটা একটা মাছের সামনে দিয়ে যখন নিচের দিকে যায়, ওই মাছটা আদার মনে করে খায়া ফালাইছে। এইবার মাছ আংটি খাইছে রে, যেই আংটি যেই মাছটা খাইছে রে ভাই, ওই মাছটা ডাইনে গেলে নদীর সব মাছ ডাইনে যায়, ওই মাছটা বায়ে গেলে নদীর সব মাছ বায়ে যায়, ওই মাছটা সামনে গেলে সবাই সামনে যায়, ওই মাছটা পিছনে গেলে সবাই পিছনে যায়। কারণ আংটি যেই মাছের পেটে রে ভাই, ওই মাছটাকে সব মানুষ অনুসরণ করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবীর কথা আগে শুই না যাই রে ভাই। সুলাইমান নবীকে এইবার বিয়ের প্রস্তাব দিব। জেলে যায় বাড়িতে কয় বিবি রে, ও বিবি, এমন একটা ছেলে আমরা পাইছি আমাদের বাড়িতে কাজ করে, এই ছেলেটা তো খুব ভালো, ছেলেটা যেই কাজে হাত দেয় সেই কাজে বরকত পাই। ছেলেটাকে আমার খুব পছন্দ, আমানতদার, আমানতের খেয়ানত করে না, খুব আমল করে। তো এই ছেলের সাথে আমাদের মেয়েটা বিয়ে দিলে কেমন হয়? জেলের বউ চিন্তা করতেছে আসলেই তো ভালো, বাপ মা সন্তানের ভালো চাই কি চায় না? কথা বল না কে? আমরা সে বুঝি না, আমরা কি আমরা বুঝি না। মেয়ের মা, জেলের বউ বলতেছে তাহলে আমি মেয়েকে প্রস্তাব দিই, আপনি ছেলেকে প্রস্তাব দেন। মেয়ের মা বলতেছে মা সুন্দর একটা ছেলে আমাদের বাড়িতে থাকে, আমল ভালো, কথা ভালো, সর্বদিক দিয়ে ভালো, আমানতদার, তো এই ছেলেরে তোমার বাবা পছন্দ করছে, আমিও পছন্দ করছি, তুমি বিয়ে বসবা? তো মেয়ে বলতেছে আলহামদুলিল্লাহ, আমার বাপ মা যেখানে দিবে আমরা খুশি। যেরকম সুবহানাল্লাহ। বাপ মা যেখানে দেয় সেখানে সুখ পাওয়া যায় কি যায় না? কথা কন না কে? আর আমার মেয়ে ঘরে যদি পাওয়া যায় যে মা যদি কয় যে তোর বাপ একটা ছেলে দেখছে, ছেলে যশোরে চাকরি বাকরি করে মোটামুটি ভালোই, মেয়ে লাভ দে ওটা কয় কি কয়, আব্বারে কয় 10 বছরের ভিতরে তো আমার বিয়ের কথা কয় না। পরে হাই স্কুলে 10 বছর টাইম নিছে, 10 বছরও বিয়ে বসবো না, ঝাড়ি দিয়া তারপরের দিন স্কুলে যা ওটা হারা গেছে। আছে না নাই? কথা বল না কে বন্ধুরা রে আমার। এইবারে মেয়েটা ভালো করে শুই না নাও রাজি হয়ে যায়। ছেলে যায় মাছ মারতে যায়, ছেলেটাকে প্রস্তাব দেয়, ও বাবা আমার ফ্যামিলিতে আমরা সদস্য কয়জন? সুলাইমান নবী কইতেছে কি আপনার ফ্যামিলিতে সদস্য 3 জন। বলে কিরা কিরা? আপনার বউ, আপনি আর আমি। কথা বুঝতেছেন? জেলে বলতেছে না বাবা আমাদের সদস্য তোমাকে দিয়ে 4 জন। কয়জন? সুলাইমান নবীকে 1 বছর পার হয়ে গেছে, এই বাড়িতে আবার আরেকজন সদস্য আছে, এটা আবার কিরা? জীবনেও তো দেখলাম না। হ্যাঁ আমার ঘরে একটা মেয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। জেলের ঘরে মেয়ে আছে, 1 বছর পার হয়ে গেছে, তাও মেহমান জানে না এই বাড়ির ভিতর মেয়ে আছে। আর আমার বাড়ির ভিতর একটা মেয়ে থাকলে আটকান যায় না। ছোটবেলায় দেশাল মুরগি জব, এখন তো ব্রয়লার মুরগি জব করলে শব্দ টব্দ করে না, দেশাল মুরগি জব করছি আমরা ছোটবেলায়, দেখছি মুরগি লাভ দিয়ে 3 হাত করে উঠছে। আর এখনকার মেয়ে ঘরে পর্দায় থাকবে গেলে ঘরের দরজা আটকে লাভ পারে খালি। কথা বল না গিয়া ছাট পারে না, পর্দায় থাকা যাইব না, লাফায়া বাড়াই হয়। আচ্ছা আপনারা কি কষ্ট পাইতেছেন নাকি হুজুর? 10:30 বেজে গেছে, 9টার সময় উঠেছে। হ্যাঁ এই পিছনে ভাইরা কি কষ্ট পেতেছেন? চলবো একসাথে চলবো। আসুক না যত বাধা, যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মুরা চলবই।
এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মেয়েও রাজি, ছেলেও রাজি, আর কি সমস্যা আছে? হ্যাঁ, তাহলে এবার বিয়ে পড়ানো যায় নাকি? পড়াবো? হ্যাঁ। এবার ছেলে বলতেছে বাবা তাহলে আমরা তাড়াতাড়ি মাছ মেরে আজকে বাড়িতে যাব, আজকেই তোমার বিয়ে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলের ভিতরে একটু ভাব শুরু হয়েছে না, আজকে কি হবো? এই যে পোলাপান বুঝছে, কারণ ওদের যদি বিয়ে ঠিক হয়েছে তার আগের দিন ওরা ঘুমাই নেই। আর ভালো করে শুই না নাও। এইবার জালটা যখন নদীতে বালাইছে আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। আজকে সুলাইমান নবী বউ পাইব, রাজত্বও ফিরে পাইব। আল্লাহু আকবার কোন। এইবার জাল যখন পালাইছে রে বন্ধু, সবচাইতে বড় মাছটা জালের ভিতর বন্দী হয়ে যায়। সুলাইমান নবী ডাকে দিয়ে কয় তাড়াতাড়ি মাছ বিক্রি করতে হইব। জেলে ডাকে দিয়া কয় বাবা রে, ও বাবা এই মাছ বিক্রি করা যাবে না, তাড়াতাড়ি যাই এই মাছ নিয়ে বাড়িতে যাইতে হইব। ও বাবা শুইনা না, দেরি করা যাইব না, জীবনে অনেক মাছ মারছি, অনেক মাছ বেচছি, আজকের মাছ বিক্রি হবে না। আজকের মাছটা তোমার বিয়ের অনুষ্ঠানের জন্য রাইখা দেব। এই মাছটা আমার মেয়ের হাতে কুটবে, আমার মেয়ে পরিষ্কার করবে, আমার মেয়ে রান্না করবে, আমার মেয়ের হাত দিয়ে তোমাকে আত্মা বইরা খাওয়াবে। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। এইবার বাড়িতে যাইয়া মাছটা যখন মেয়ের হাতে দিছে রে ভাই, জেলে ডাকে দিয়া কই মা রে, ও মা আজকে তোমার বিয়েটা পড়াইয়া দিলাম, সরাটা পড়াইয়া দিলাম, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও। এই মাছটা তোমার হাত দিয়ে তুমি নিজে কাটবা, নিজে পরিষ্কার করবা, নিজে পরিষ্কার করে রান্না করে তোমার হাত দিয়া তোমার স্বামীরে তুমি আজকে বাসর করে আত্মা বইরা খাওয়াইবা। এইবার মেয়েটা যখন মাছ কাটতে যাইব, বিয়ে তো হয়ে গেছে, এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কই বিবি রে, ও বিবি আয় একটু মনের কথা তোরে বইলা দেই। এইবার মনের কথা বইলা দেই, বিবি রে মাছ তো কাটবা, এই মাছ কাটার আগে তুমি বিসমিল্লাহ বলবা। আল্লাহু আকবার কোন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। কি বলে কাটবে? এই ঘরের ভিতর বরকত দিব না, আমার ঘরে বরকত আসবো। হ্যাঁ, আমার এগুলিকে মাছ এনে দিয়েন তো, বিসমিল্লাহ করে কাটবো। শ্বশুরে বাজার থেকে মাছ নিয়ে এসে ছোট মাছ, বৌমার হাতে দিছে, বৌমা মাছটা নিয়ে মনটা বেজার, বুঝেন নাই? রান্না করে যায় আর পিছন দিকে তাকায়, যখন থেকে শ্বশুরে দেখা যায় না, এবার রান্না করে নিয়ে কথা কোন আসে না নাই? আবার এই মাছটা সুলাইমান নবীর স্ত্রী কাটে বিসমিল্লাহ কয়া। কি কয়া? জোরে কোন কি কয়া? আর আমার এগুলি মাছ কাটবে যায় কয় সব বনে সে কি নিয়ে আইছে। আসে না নাই? তোমার ঘরে বরকত আসবো। ছোট মাছ আনছে, মন বেজার, ভাল লাগে না। এবার স্বামীরে ফোন দেয়, এই তুমি কোথায় আছো? আমি তো যশোরে। আসার সময় তুমি বড় মাছ নিয়ে আসবা, তোমার আব্বা খালি ছোট মাছ আনে, এই মাছ কি কাটা যায়? তুমি টাকা পাঠায় দাও, যদি তুমি বাজারে না যাইতে পারো তাহলে তুমি টাকা পাঠায় দাও, আমি নিজেই বাজার নিয়ে আসবো। এবার মগি যায় বাজারে, সকালবেলা বাজারে যা ছোট মাছ কেনে না, দৌড় দিয়ে একটা বড় পাঙ্গাস। কি কিনছে? পাঙ্গাস। একটা না খাইতে খাইতে 2-3 মাস খায়, কয় কি ক্যাশ।
আমার ওয়াজে মনে হয় আপনারা কষ্ট পাইতেছেন। এগুলো গণের ওয়াজ। কারণ তুমি মগি বাজারে যায় তুমি টাস করে বড় মাছটা কিনছাও, আর তোমার শ্বশুরে বাজারে গেলে চিন্তা ভাবনা করে পুরো মাছের বাজারে এক চক্কর না দুইবার না তিনবার করে ঘুরে ঘুরে চিন্তা করে কোন মাছটা কিনবো। এবার চিন্তা ভাবনা করে সবচেয়ে ছোট মাছ কেনে, এজন্যই কেনে যে এই মাছটা খেলে আমার ছেলের চোখের জ্যোতি বাড়বে, আমার বৌমার চোখের জ্যোতি বাড়বে, আমার পোলাপানের জন্য উপকার হবে। আর তুমি তো এই উপকার খোঁজো না, চোখের জ্যোতি খোঁজো না, তুমি যা খুঁজছো কি পাঙ্গাস খায় খায় গ্যাস। কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা, মনে মনে যে কি রাগ করতেছেন। না আমার কোনো কষ্ট নাই, আপনার বাটামে যদি কোলে আমার বাটামে কোলাইব, হ্যাঁ চলবো। হুজুর আমার সাথে খাওয়া দাওয়া করছে কোন, আমি যে লাগে হুজুরে একটু ভালোবেসে দিলাম একটু বড়টা তুলে দেওয়ার লেগে, আর হেই হুজুর আপনাদের পক্ষে যাইতেছে, তার হেইটু আমার পক্ষে কমো না যে হুজুর প্রতিদিন নস্কর আজকে একটু তাড়াতাড়ি শেষ করুক, হেপে চলুক। আপনারা যেহেতু আছেন, কেউ কি বিরক্ত হয়েছে? একটা মানুষ কি গেছে? একজনও যায় নাই। যাদের ভিতরে নবীর প্রেম আছে, যাদের ভিতরে কোরআনের মহব্বত আছে, তারা যেতে পারবে না। কথা ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা আর দিশা গারা মরণের ভয় করে না প্রেম তো, আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খুদার নূরে পাখার জালে তবু মুসা জালে না প্রেম তো। আল্লাহ আকবার কোন। তাহলে মেয়েটা কি বলে কাটছে? এই যে ওয়াজ শুনছেন, এই ওয়াজটা বাড়িতে যা খাড়াইবেন, যদি খাড়াইতে পারবেন, আপনার স্ত্রী রান্না করবে, রান্নার শুরুতে কি বলবে? জোরে কোন। কাটাকাটির আগে কি বলবে? আমরা যে কোনো কাজের শুরুতে করাত হাতে রেছি, তারপরও কি বলবো? গাছ কাটবো কি বলবো? বুঝতেছেন তো? আমরা যে কোনো কাজ করি না কেন কি বলবো? এবার আল্লাহর রসুলের কথা শুনে নেন। আমার নবী বলছে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজে বরকত নাই, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজে কি আছে? আবার এই মাসলা নিয়ে জানি সকালবেলা আবার একজন এত রাখা হয়ে গেলে আবার নাকে ঘুষি দেওয়ার জন্য করি না বিসমিল্লাহ, তাহলে এই নাক ফাইটে কিন্তু একবারে শেষ হয়ে যাবে, তখন দোষ হবে আমার। ওই কাজে বিসমিল্লাহ পাওয়া যাবো না। হ্যাঁ ওয়াজ বুঝতে হবে নাকি বন্ধুরা রে আমার। এইবার মেয়েটা যখন বিসমিল্লাহ বইলা কোপ মারছে রে ভাই, মাছের পেটে দিকে একটা সুন্দর আংটি বের হয়েছে। আল্লাহু আকবার কোন। দিছে কে? আরো জোরে। আংটি যখন বের হয়েছে রে ভাই, এই মেয়েটা আংটিটা হাতে নিয়ে চিন্তা করে ব্যাপার কি, হ্যাঁ এত সুন্দর আংটি জীবনেও তো কোনোদিন দেখি নাই, তাহলে এই আংটিটা কীভাবে আসলো? দৌড়ে গেছে মায়ের কাছে, মা মা তুমি তো প্রতিদিন মাছ কাটো, তো এরকম কোনোদিন পাইছো মাছের ভেতরে আংটি? তোকে না তো দেখি দেখি, দেখে সুন্দর একটা আংটি, কই তাড়াতাড়ি তোর বাবার কাছ দে। এবার জেলের কাছ দিছে, জেলে কয় মা এত সুন্দর আংটি তো জীবনে কোনোদিন দেখি নাই, আর আমরা হলাম জেলে, এই আংটি জীবনে আমাদের হাতে মানাবে না। তবে আমার যে মেয়ের জামাইটা এত সুন্দর চেহারা, মাশাআল্লাহ, আমার মেয়ের জামার হাতে যদি আংটি দেওয়া যায় মানাইবো। জোরে কোন সুবহানাল্লাহ। জেলের মেয়েরা
ডাকে দিয়া কয় আব্বা গো বাবা আংটি তাহলে কি করব? বাবা ডাকে দিয়া কয় মা রে ও মা এত সুন্দর একটা আংটি পাইলাম ও মা, আমরা তো মেয়ের জামাইরে কিছুই দিতে পারলাম না, গরিব মানুষ, এত সুন্দর একটা আংটি পাইছো, এই আংটিটা তোমার আসলে বান্দা রাখবা, আজকে বাসরে ঘরে যাইয়া এই আংটিটা তোমার স্বামীরে তুমি গিফট করবা। আল্লাহু আকবার কোন। এইবার ছেলের মেয়ে আংটি আসলে বানছে রে ভাই, মনের মতো করে খাবার রান্না করছে রে বা মুরবি করতে খাইবে তুমি নাকি এ তালুকও খাইব নবীরা, আমরা কি আজকে ওয়াজ শুনে যারা খুশি হব, ওয়াজ শুনে যারা আমল করব তাদের জন্য আল্লাহ শুধু এই মাছ না, মাছের ভিতর যে কলিজা, জান্নাতীদের প্রথম খাবার থাকবে মাছের কলিজা। জোরে কোন সুবহানাল্লাহ। কি আর শব্দ করা লাগবে না, পাইবে না। এইবারে মেয়েটা কষ্ট পেয়েছেন তাই না, শর্ট করে দিই, শর্ট করি। এইবারে মেয়েটা আংটিটা আসলে বানছে, মনে আসেনি? আসলে বান্দা মেয়েটা যখন বাসর ঘরে যাই রে, আমার দোগাছিয়া বাসিরা, আমার যশোর জেলা বাসিরা, ভালো করে শুই না নাও, বাসর ঘরে যাইয়া মধুর আলাপ হয়, মধুর কথা বলে, প্রেমের আলাপ হয়, আমার ঘরে গুলো তো করে, আমার ঘরে গুলি কইরে এমন একটা বিপদ সৃষ্টি করছে, বাসরের ভাব নাই। এই আমি এই বাড়ির ভিতর হাম, আর যা আছে সব ঘরের খাম, আছে না নাই? ভাব নাই মেয়েটার কাছে, যা বাসর ঘরে ভাব নাই, আমি যা কমু তাই, কেউ আমার উপরে কথা কওয়ার সাহস পায় না, আমার মগা, আছে না নাই? আবার এই পোলাপন কথা বলে, তোমরা ওই বিপদে পড়ছে, ওই যে একজন বিপদে পড়ছে, বাসর ঘরে যা কই কি, এই আমার খুব ভালো লাগছে, মেয়েটার রসের কথা কইছে, কয় আচ্ছা তোমার জীবনে কি তুমি প্রেম টেম করছো? হ্যাঁ করছিলাম তো, সকিনের সাথে ওর বিয়ে হয়ে গেছে। আর মেয়েটা শোনার পরে তো চান্স একটা, ও তো সব নিছে, তোমার ভিতর থেকে সব নিছে, ও একটাও দেয় নাই। এবার ও সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, যা ডাক দিয়ে কয় তুমি কি স্বপ্নে সকিনারে পাইছো? এবার ঘুম থেকে উঠে বাজারে গেছে, আসতে একটু দেরি হয়েছে, কয় তুমি কি সকিনের সাথে দেখা করে আসলা? জ্বালা বাড়ছে না কমছে? একটু মোবাইলে ফোন দিছে বন্ধু যে কাজে আসবি নাকি, ও কথা কইতেছে, মেয়েটা পিছন দিকতে দাঁড়া, কয় সকিনা ফোন দিছে। জ্বালা বাড়ছে না কমছে? বন্ধুরা রে আমার, কে তোমারে দিছে এত বড় বড় পাম, মইরা দেখো কার কত দাম, কথা কোন ঠিক কিনা? এইবার মেয়েটা ঘরের ভিতর মধুর আলাপ চলে গো। সুলাইমান নবী যে আসল নবী, এটা কি মেয়ে জানে? মেয়ের বাপ জানে? মেয়ের মা জানে? কেউ জানে না। আবার মেয়েটা যে ছেলের মেয়ে, ওই যে চিঠি পাঠাইছিল, ওই মেয়েটা কি সুলাইমান নবী জানে? এটাও জানে না। তাহলে ঘটনা আছে না নাই? ঘটনা ঘটাইছে কে? আর জোরে মেয়েটা এইবার মধুর আলাপ হয় রে, সুলাইমান নবী ডাকে দিয়া কয় বিবি রে, ও বিবি আমি শুনতে পাইছি তোমার বাবা বলছে তুমি জীবনে একটা মিথ্যা কথা বলো না। বলে হ্যাঁ আমি জীবনে একটা মিথ্যা কথা বলি না। আসিদকি ইনজি ওয়াল কিসবি ইহলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে, কথা কোন ঠিক কিনা? বলে বিবি তাহলে তোমার কাছে একটা কথা জানবে চাই। কয় কি? আমার সাথে বিয়ের আগে কি তোমার কোনো জায়গায় বিয়ে ঠিক হয়েছে বা তোমার পছন্দ মছন্দ এরকম কিছু ছিল নাকি? কয় না তা বলার দরকার নাই। কয় না বলো, তুমি তো জীবনে মিথ্যা কথা বলো নাই, বলো। তো বলতেছে আমার জীবনে আমি একজনকে ভালোবাসছিলাম। সরে কোন সুবহানাল্লাহ। কি? আচ্ছা এই বাসর ঘরে যদি কোনো মেয়ে যাস তার স্বামীর কাছে কয় যে আমি একজনকে ভালোবাসছিলাম, হে স্বামী কি বাসর ঘরে ঠিক থাকবো? হ্যাঁ, এবার সুলাইমান নবী কইতেছে তুই কারে ভালোবাসছিলা কও? তে বলছে না থাক, ও যাও করে হয়ে গেছে পিছনে, ও তার বলার দরকার নাই নাকি কোন, একটু সামনের দিকে আগাই। তে কইতেছে না। আচ্ছা এটা মেয়ে যদি আর না বলতে চায়, স্বামীকে না শুনে পারবো? শোনাই লাগবো নাকি? এই যে মুরব্বী বুঝতেছে প্রেমের জ্বালা।
শুনবে এই প্রেম তো আছেই, কতক্ষণ ঠিক কিনা? যার প্রেম নাই তার কিচ্ছু নাই, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুর এই আল্লাহরও প্রেম আছে বিদায় দুনিয়াটা এত সুন্দর করে সাজাইছে। কে এই প্রেমের কথা শুনলি এত আওয়াজ? তবে জায়গা মতো প্রেম করা লাগবো, জায়গায় প্রেম করে কাম হবো না, কতক্ষণ ঠিক কিনা? এই কিছু কিছু মেয়েরা আমার ফোন দিয়ে এত ডিস্টার্ব করে, কয়টা আই লাভ ইউ কম কোন তো জ্বালাই জ্বালাই বাসি না। আমি কই তোকে আই লাভ ইউ তোরা চাপা দিয়ে রাখ, মোবাইলে আর কুলাই না, এত বুঝান বুঝাই ওখানে বুঝ মানেই না। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী ডাক দিয়ে কয় বিবি রে, তোমার জীবনে তুমি কারে ভালোবাসছিলা সত্যি করে বলো। মেয়েটা কয় স্বামী গো, ও স্বামী, পিছনে যা হবার হয়ে গেছে, এখন বর্তমান নিয়ে ভাবেন। কাল তিনটা, কাল কয়টা? এস এম ফেল হরফ, যারা মাদ্রাসা আরবি গ্রাম পড়ে মিজান পড়ে ওরা বুঝবো। এস এম ফেল হরফ, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, ঠিক আছে নি? ও এরা খুব রে হয়েছে। এইবার মেয়েটা বলতেছে স্বামী গো, পিছনে যাবার হয়ে গেছে, বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই। সুলাইমান নবীর আগে দিয়ে কই বিবি রে বিবি, আমি জানতে চাই তুমি কারে ভালোবাসছিলা। মেয়েটা কান্দে আর কই স্বামী গো স্বামী, দে আর দেন আতি বাড়ি থুবেন নাকি? মরে গেলে আর কিন্তু কবরে দিয়ে দিব না, এত যত্ন করে লাভ নাই। ও স্বামী গো, আপনি বুঝতে রাগ করছেন? আরে আপনি কইতেছি, মেয়েটা সুলাইমান নবীর কইতে স্বামীরে কইতেছে, আমি ভালোবাসার কথা কইছি, আপনি রাগ করছেন নাকি? আপনার মনে আমার কথা বুঝতেছেন না, তেল বলো করেন কে? সুলাইমান নবী বলতেছে না রাগ করি নাই, তুমি বলো তুমি কারে ভালোবাসছিলা। তুমি এটা বলতেছে স্বামী গো, আমি যারে ভালোবাসছিলাম আমার জীবনেও তারে কোনো দিন দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবী কয় আল্লাহ বাঁচাইছে। দেখেন বুঝছে মুরব্বী, মুরব্বী বুঝছে আল্লাহ বাঁচাইছে। সুলাইমান নবী একদম স্যার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তুমি দেখলে না, তাহলে তারা ভালোবাসলে কেমনে? ইতিহাস আছে না নাই? হ্যাঁ এই মুরব্বী ইতিহাস কি বুঝতেছেন? ওই এক মুরব্বী, এখনকার মুরব্বীরা চালাক, আগেকার মুরব্বীরা বোকা ছিল। একজন পড়াশোনা করছে তো একটা মেয়ে, তে ইতিহাস বইটা পড়তেছে, মেয়েটা নাতিন হয় আর কি। আর মুরব্বী যা করতে, কেরে নাতিন কি করস, মানে মুরব্বীরা কিন্তু নাতিনের সাথে ইয়ার কি করে, তো নাতিন কি করস, কে দাদা পড়তেছি, কই দেখ দেখ কি পড়স। তো দাদা জীবনে স্কুলে বারান্দা যায় নাই, হে কি ইতিহাস বুঝবো, কই দে আমার কাছে দে। বইটা নিয়ে কানতেছে, আর নাতিন চিন্তা করতেছে কি আমি যে ফিসটা বললাম দাদা ওই ফিসটা পড়ে, আমি তো এমন ইতিহাস পাইলাম না যে চোখের পানি বাড়াইবো। দাদার চোখের পানি বাড়ায়, এর কারণ কি? যার দিকে দিছে, দাদা কি ইতিহাস পড়লে যে তুমি কানতে চাও? কই এটা বইলে লাভ নাই রে, ও যে পড়া জানে না এটা কয় না। কয় না দাদা একটু কও, কয় শুনবি, কয় হ্যাঁ, আমরা ছোটবেলায় পড়ছি রে, হ্যাঁ আমরা ছোটবেলায় পড়ছি, বড় বড় অক্ষর ছিল প্লাস্টিকের, সেই অক্ষরের উপর বসে বসে ভাত খাইছি। আর সেই অক্ষরগুলি না খায় খায় কি হয়ে গেছে, এখন আমার সহেই ধরে না। তো হার মানবো না, বুঝলেন নাই বন্ধুরা রে আমার। এইবার সুলাইমান নবী কয় বিবি রে দেখো নাই, অথচ ভালোবাসলা, কারণটা কি? কারণ জানা দরকার আছে না নাই? মেয়েটা ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আমার জীবনে আমি তারে কোনো দিন দেখি নাই, অথচ ওই কথা বইলে আর কোনো লাভ নাই। না একটু বলো। তো বলতেছে বিষয় হলো আজকে আমার বাবা মায়ের কথা আপনাকে বিয়ে করছি, আর আমি যারে ভালোবাসছিলাম তাকেও আমার বাবা মায়ের কথাই ভালোবাসছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি দেখো নাই, অথচ তুমি তারে ভালোবাসলে কিভাবে? বলে তাহলে শুনবেন, কহা এটা তো শোনাই লাগবই নাকি গন। এইবার মেয়েটার আগে দিয়া কয়ে স্বামী গো, আমি যারে ভালোবাসছিলাম সে হলো এই রাজ্যের বাদশাহ। আল্লাহু আকবার কোন। আমি যারে ভালোবাসছিলাম স্বামী গো,
তিনি হলো এই রাজ্যের বাদশাহ। ও স্বামী গো, আমি ওই বাদশারে ভালোবাসছিলাম একটা কারণে, কারণ হইল ওই বাদশা যারে বিয়ে করব এই মেয়েটার ভিতর 4টে গুণ থাকতে হইব। আমার ভিতরে সেই 4টে গুণ ছিল, যার কারণে আমি বাদশাকে বিয়ে করার জন্য একটা চিঠি লিখলাম। আমি আমার বাবা মায়ের কথায় তারে ভালোবাসে একটা চিঠি পাঠাইলাম। ও স্বামী গো, বাদশা আমি জেলের মেয়ে বইলা আমার চিঠি খোলে নাই, আমার চিঠিটা পরে নাই, ছিঁড়া ফেলাইছে। আমি মালিকের কাছে বলেছিলাম, আল্লাহ সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইলা, তুমি তার রাজত্ব দান করিলা, আর আমাকে তুমি জেলের মেয়ে বানাইছো। আমার মালিক তুমি, তার মালিকও তুমি। বানাইছে কে? আরো জোরে। কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাসার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকির কর সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। মেয়েটা কান্দে আর কয়, স্বামী গো ও স্বামী, আমি তারে ভালোবাসছিলাম, সে আমার ভালোবাসায় সারা দেয় নাই। আমার মালিকরে বলেছিলাম, আল্লাহ সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইছো, আর আমার ছেলের মেয়ে বানাইছো। আজকে যদি সুলাইমান নবী গরিবী হইতো, আমার চিঠি ছিড়তো না। কথা কোন ঠিক? সুলাইমান নবী ডাক দিয়া কয়, বিবি রে ও বিবি, তোর দোয়া আল্লাহ কবুল করছে, তোর মনের আশা আল্লাহ কবুল করছে। আজকে তোকে আল্লাহ ভালোবাসে তোকে বাদশার বউ বানাইছে। আল্লাহু আকবার। কোন আপনারা তো টাস করে গেলেন আল্লাহু আকবার। মেয়ে আর কয় না, মেয়ে বুঝতেছে স্বামী একটু ভাব নিতেছে, তাই না? এই যে বাদশা নাকি, এটা তো মেয়েটা ভালো করেই জানে যে 1 বছর পার হয়ে গেছে আমার বাবার হাতে মাছ পরে, বাদশা কিন্তু মাছ পরে দেবো। হ্যাঁ, কথা বুঝতেছেন নাকি? এইবার মেয়েটার আগে দিয়া হইছে না, এরা আবার মনে করতেছে আমি আপনাদের কথা, মানে মেয়েটার স্বামী করতে হয়েছে, তাই এত ভাব দেওয়া লাগবে নাকি? মাছ মারিয়া খান আর আপনি করতেছেন বাদশা। ভাব নেন মেয়েদের কাছে, স্ত্রীদের কাছে স্বামীরা ভাব নেয়, ঠিক আছে, তাই এত ভাব না, ঠিক না? হ্যাঁ, তা আপনি মাছ মেরে খান আর আপনি করতেছেন বাদশা। এইবার সুলাইমান নবী ডাক দিয়া কই, বিবি রে ও বিবি, আমার আল্লাহ তোর দোয়া কবুল করেছে, যার কারণে আল্লাহ তোকে বাদশার বউ বানাইছে। কয় না তাই কি সম্ভব? কয় হ্যাঁ, এটাই সম্ভব। আল্লাহু আকবার। কোন সুলাইমান নবী ডাকে দিয়া কই, বিবি রে ও বিবি, যেই আল্লাহ সিংহাসনে বানাইছে আমারে, সেই আল্লাহ আমার সিংহাসন থেকে সরাইয়া নদীর ভিতর মাছ মারাই। কথা কোন ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। কোন ক্ষমতা দেওয়ার মালিক কে? রাষ্ট্রপতি বানাই কে? আমার রাষ্ট্রপতির থেকে কান ধরে নামাই কে? সবকিছুর মালিক কে? এইবার সুলাইমান নবীর রাষ্ট্রপতির থেকে নামাইছে কে? সুলাইমান নবী বলতেছে, বিবি রে আমি ছিলাম সুলাইমান নবী। জোরে কোন সুবহানাল্লাহ। বিবি কে হইছে আর কইেন না, যা কইছে আমি
আমি বাচ্চারে ভালোবাসার কথা কইছি দিয়ে আপনি রাগ করছেন, এই জন্য এই কথা কইতেছেন? কয় না 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 সেজন্য না, কয় স্বামী গো যা হবে হয়ে গেছে, ধরেন আমার কাছে একটা আংটি আছে, আংটি দেন আংটি, মনে আছে কি? হ্যাঁ, এইবার আংটিটা যখন কইলা স্বামীর কাছে, দেখি দেখি দেখি, এত সুন্দর সুলাইমান নবী আংটি হাতে পাওয়া মাত্র সব কিছু মনে পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবীর হাতে যখন আংটি গেছে, জিন জাতি এইবার দরজার সামনে এসে টোকা মারছে, কতদিন ধরে নবীর কাছে বিচার দেন, আজকে মনের মতো করে বিচার দিব। জোরে কোন সুবহানাল্লাহ। পশু পাখি চারপাশ দিয়ে এবার বেষ্টন করে বানাইছে, পশু পাখি বাড়ির চারপাশ দিয়ে ডাকাডাকি করতেছে, পশু পাখির মনের ভিতর কষ্ট, তারা কতদিন ধরে নবীর কাছে বিচার দিতে পারে না। সুলাইমান নবীর একটা পাওয়ার ছিল, সে পশু পাখির ভাষা বুঝতো, পশু পাখির ভিতর সমস্যা হলে সে বিচারও সুলাইমান নবী করতো। জোরে কোন সুবহানাল্লাহ। কত জোরে কষ্টে পোলাপান মানুষ তো ঘুম ধরে নাই, 11টা কিন্তু পার হয়ে গেছে।